ওকে, সো আজকে যে টপিকটা দেখানো হবে এটা আপনাদের বেসিক্যালি মডিউলের বাইরে, বাট যেহেতু টপিকটা এখন ইম্পর্ট্যান্ট সো আমি জাস্ট এক্সট্রা একটা দেখিয়ে দিচ্ছি। সো সেটা হচ্ছে, সো আজকে আমরা দেখব যে আমরা আমাদের ইউটিউবে যে ভিডিওগুলো আপলোড করছি সেটা আমরা কিভাবে ক্যাম্পেইন করতে পারি, ঠিক আছে? অর্থাৎ ইউটিউব ভিডিও ক্যাম্পেইন আজকে দেখানো হবে। সো যেহেতু ইউটিউব গুগলেরই একটা প্রোডাক্ট, সো ইউটিউব থেকে তো সরাসরি ক্যাম্পেইন করার কিন্তু সুযোগ নেই, ইউটিউবে জাস্ট আমরা ভিডিও আপলোড করতে পারবো, ঠিক আছে? সো যত ধরনের এরকম ক্যাম্পেইনের কাজ করা হবে আমরা এটা গুগল অ্যাডওয়ার্ডস দিয়ে করে থাকি। সো গুগল অ্যাডওয়ার্ডস দিয়ে বেসিক্যালি আমরা আমাদের ইউটিউব ভিডিও ক্যাম্পেইন করে থাকি। যেমন আমরা অনেক সময় আমাদের চ্যানেলে না, আমার ইউটিউবে যদি আসি, আমি আরেকটা ট্যাব ওপেন করে নিচ্ছি। আচ্ছা, সো এখানে হয়তো আসছে না, দেখি রিলোড করে নেই। আচ্ছা, এখানে আসছে না। অনেক সময় আমরা দেখে থাকি যে হোম পেজে মানে প্রথম দিকে কিছু অ্যাড শো করে, এটা কি কেউ খেয়াল করছি? এরকম কিন্তু অ্যাড থাকে। তারপর এটা তো আমরা সবাই দেখি যে কোনো ভিডিও ওপেন করার পর শুরুতেই কিন্তু অ্যাড শো করে, যদিও এখানে কিন্তু অ্যাড শো করছে না। কিছু ভিডিওতে এরকম দেখা যায় যে অ্যাড শো করে, এই যে। সো এখানে কিন্তু একটা অ্যাড শো করতেছে না। না, ওইটার সিস্টেম আবার আলাদা, ওইটা সম্পূর্ণ ডিফারেন্ট। তাহলে আপনি হ্যাঁ 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 ভিডিও দেখতে হয়, ভিডিও দেখতে। আচ্ছা, ওইটার ব্যাপারে ঠিক আইডিয়া না, বাট ওইটার সিস্টেম সম্পূর্ণ আলাদা, ওইটা সম্পূর্ণ আলাদাভাবে করে। ওটা মেবি কোনো অ্যাপসের প্রমোশনের জন্য, ওই অ্যাপস প্রমোশন দিয়ে ওরা করতে পারে, অ্যাপস প্রমোশন দিয়ে করতে পারে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। সো এরকম যে ভিডিওগুলো দেখে থাকি, তো ভিডিও কিন্তু এরকম বিভিন্ন টাইপের দেখি। এইখানেও কিন্তু কি একটা অ্যাড শো করতেছে না? এখানেও কিন্তু একটা অ্যাড শো করছে। সো আমার ভিডিওতে এখন ইউটিউব চ্যানেলে বা আমি যে ভিডিওগুলো আপলোড করছি সেখানে কোন ধরনের অ্যাড দেখাবে এটা সম্পূর্ণ কিন্তু ইউটিউবের উপর, এটা কিন্তু আমাদের উপর কোনো কন্ট্রোল নেই, ঠিক আছে? সো বাট আমাদের কাছে এই কন্ট্রোলটা আছে যে আমরা আমাদের চ্যানেলের যে ভিডিওটা সেটা যে আমি প্রমোট করছি, অর্থাৎ কোন কোন ধরনের ভিডিওগুলোতে আমার এই অ্যাডটা শো করবে। মানে ধরেন আপনার এইটা হচ্ছে কি আপনার চ্যানেলের ভিডিও, এটা হলো। সো আমরা যেটা করতে পারি যে আমরা আমাদের ধরেন এই ভিডিওটা আপনি প্রমোট করবেন, এই ভিডিওটার আপনি ভিউ বাড়াতে চাচ্ছেন, আপনি এর থ্রুতে আপনি আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়াতে চাচ্ছেন। সো আপনি একটা ক্যাম্পেইন করতে চাচ্ছেন বা আপনি পেইড প্রমোশন চাচ্ছেন। সো আপনার এই ভিডিওটা আপনি কোন ধরনের ভিডিওগুলোতে শো করাতে চাচ্ছেন, কোন ধরনের মানুষের কাছে আপনার এই ভিডিওটা নিয়ে যেতে চাচ্ছেন, কোন এইজের মানুষরা দেখতে পারবে, এই জিনিসগুলো কিন্তু আপনি সব কিছুই কী করতে পারবেন, ঠিক করতে পারবেন, ঠিক আছে? অর্থাৎ আপনার এই চ্যানেলের এই ভিডিওটাই কিন্তু অন্য চ্যানেলের ভিডিওতে সেটা একটা অ্যাড আকারে শো করবে, ঠিক আছে? সো এটা আপনি সম্পূর্ণ আপনার কন্ট্রোলে পারবেন। বাট আপনার চ্যানেলের ভিডিওতে যখন কোনো অ্যাড শো করবে, সেটা কোন টাইপের অ্যাড শো করবে বা কোন ধরনের অ্যাডগুলো শো করবে, এটা কিন্তু সম্পূর্ণ ইউটিউবের উপর, ঠিক আছে? সো এটা নিয়ে তো আপনাদের আর কন্ট্রোল নেই। ওকে, ঠিক আছে। সো এবার আমরা চলে যাই যে কিভাবে আমরা গুগল অ্যাডওয়ার্ডস দিয়ে আমাদের চ্যানেলের ভিডিওটাকে প্রমোট করতে পারি। ওকে, সো গুগল অ্যাডওয়ার্ডস কি আমরা কি এটার কোনো কাজ করেছিলাম আগে? কিওয়ার্ড রিসার্চের কাজে আমরা ইউজ করেছিলাম। বেসিক্যালি গুগল অ্যাডওয়ার্ডস অ্যাকচুয়ালি এখান থেকে অ্যাড রান করার জন্য ইউজ করা হয়, বিভিন্ন ধরনের অ্যাড রান করার জন্য গুগল অ্যাডওয়ার্ডস ইউজ করা হয়। ওকে, সো আমরা জাস্ট সাইন ইন করে নিচ্ছি। ওকে, ঠিক আছে। সো এবার হচ্ছে আমরা এখান থেকে যেহেতু একটা ক্যাম্পেইন করব, সো আমরা চলে যাব নিউ ক্যাম্পেইনে। ওকে, সো নিউ ক্যাম্পেইনে আসার পর এবার কিন্তু আমাদেরকে কি অবজেক্টিভ সেট করতে হবে।
অর্থাৎ প্রতিটা ক্যাম্পেইন করার আগে কি করতে হয়, একটা অবজেক্টিভ সিলেক্ট করতে হয় না, যে আমি অ্যাকচুয়ালি কোন অবজেক্টিভ নিয়ে আমি অ্যাকচুয়ালি ক্যাম্পেইনটা করতে চাচ্ছি। সো প্রতিটা ক্যাম্পেইনের এরকম একটা অবজেক্টিভ থাকে, যেমন এখানে সেলস। সো আপনি যদি আপনার সেলস বাড়াতে চান আপনার অ্যাপের থ্রুতে বা ফোনের মাধ্যমে বা আপনার হচ্ছে গিয়ে যে ফিজিক্যাল স্টোর আছে সেখানে, সো তার জন্য আপনাকে সেলস ক্যাম্পেইন করতে হবে। আপনি যদি এখানে লিডস আনতে চান এবং কনভার্সন আনতে চান তাহলে আপনাকে এই ক্যাম্পেইনটা করতে হবে। ওয়েবসাইট ট্রাফিক বাড়ানোর জন্য আপনাকে ওয়েবসাইট ট্রাফিক ক্যাম্পেইন করতে হবে। সো এরকম কিন্তু বিভিন্ন ধরনের ক্যাম্পেইন আছে, ঠিক আছে। সো আমরা বেসিক্যালি যেটা দেখব ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড রিচ। সো আমরা এই ক্যাম্পেইনটা আমরা সেট করলাম। সো এবার এখানে কিন্তু দুইটা অপশন আসছে, যে ডিসপ্লে অ্যাড করব নাকি আমরা ভিডিও অ্যাড করব। তো ডিসপ্লে অ্যাড কোনগুলো, তো আমরা যদি এখানে এর আগের একটা ভিডিওতে ছিল, এর আগের পোর্শনে ছিল, আচ্ছা, যেমন এই ভিডিওটা মানে এই যে অ্যাডটা আমরা দেখছি এটা কি কোনো ভিডিও চলতেছে এখানে না, কিন্তু এটা কি স্ট্যাটিক অবস্থায় আছে না। সো এই ধরনের অ্যাডগুলো ডিসপ্লে অ্যাড বলে, ঠিক আছে। এই ধরনের অ্যাডগুলো ডিসপ্লে অ্যাড বলে। আপনি যদি এই অ্যাডে ক্লিক করেন আপনাদেরকে সরাসরি ওদের ওয়েবসাইটে নিয়ে যাবে, ঠিক আছে। সো এটা ডিসপ্লে অ্যাড। আর ভিডিও অ্যাড তো আমরা সবাই দেখি যে কোনো ভিডিও প্লে করার আগে যে অ্যাডটা ভিডিও হিসেবে শো করে। সো আমরা বেসিক্যালি এই ভিডিও অ্যাডই আমরা রান করব। ওকে, সো এবার হচ্ছে আমার ক্যাম্পেইনের আরও কিছু সাব টাইপ বলছে, যে আমি কোন ধরনের ক্যাম্পেইন চাচ্ছি। আমি কি এখানে ভিডিও রিচ ক্যাম্পেইন চাচ্ছি কিনা। ভিডিও রিচ ক্যাম্পেইনে আমি কি করতে পারবো, যে আমি এখানে স্কিপেবল অ্যাড, নন স্কিপেবল অ্যাড, বাম্পার অ্যাড, এই ধরনের অ্যাডগুলো আমি শো করতে পারবো। বাম্পার, হ্যাঁ শিওর, এখন বোঝা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে। সো বাম্পার অ্যাড কোনগুলো, বাম্পার অ্যাড হচ্ছে এগুলো দেখবেন যে খুব শর্ট টাইপের ভিডিও হয়, মানে বলতে পারেন যে মাত্র 6 সেকেন্ডের কিছু শর্ট টাইপের ভিডিও হয় এবং এগুলো অবশ্যই নন স্কিপেবল অ্যাড হয়। সো আপনি এই ধরনের অ্যাডগুলো কি করতে পারবেন, আপনি ভিডিও রিচ ক্যাম্পেইনের আন্ডারে করতে পারবেন। আউটস্ট্রিমে হচ্ছে বেসিক্যালি এটা মানুষরা তাদের ফোন আর ট্যাবলেট ইউজ করে করতে পারবে। আর অ্যাড সিকোয়েন্সে হচ্ছে এখানে কি করতে পারবে, যে আপনি এখানে কিছু স্টোরি টেলিং টাইপের অ্যাড শো করতে পারবেন। তো স্টোরি টেলিং টাইপের অ্যাডগুলোতে আপনি এখানে স্কিপেবল, নন স্কিপেবল বা বাম্পার অথবা মিক্স টাইপের অ্যাডও আপনি এখানে রাখতে পারবেন। অনেক সময় দেখি না যে আমরা 2-3টা অ্যাড একসাথে চলে, মানে একটা অ্যাড শেষ হওয়ার পর অটোমেটিক্যালি আরেকটা অ্যাড শুরু হয়ে যায়। সো এগুলো আপনি একটা সিকোয়েন্স আকারে রাখতে পারেন। সো আমরা বেসিক্যালি ভিডিও রিচ ক্যাম্পেইনটাই আমরা দেখব। ওকে, দেন হচ্ছে আমি কিভাবে আমি আমার গোলটা অ্যাচিভ করতে চাচ্ছি। সো আমি যদি এফিশিয়েন্ট রিচ যদি চাই, অর্থাৎ আমি যদি একটা ভালো রিচ যদি পেতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, এই বাম্পার অ্যাড অর স্কিপেবল অথবা হচ্ছে গিয়ে দুইটার মিক্স টাইপের অ্যাড আমরা করতে পারি। সো বাম্পার অ্যাড এবং স্কিপেবল অ্যাডগুলোতে কি হয়, আপনি এখানে একটা ভালো রিচ পাওয়ার পসিবিলিটি থাকে, অথবা দুইটার মিক্স আপে কোনো আপনি ভিডিও আপনি রাখতে পারেন এবং আপনি খুবই কম কস্টে এই অ্যাডগুলো আপনি রান করতে পারবেন। আর নন স্কিপেবল অ্যাড কি হবে, যে পুরো অ্যাডটাই হচ্ছে কি কেউ স্কিপ করতেই পারবে না, স্কিপ করতে পারবে না। সো এটা ম্যাক্সিমাম 15 সেকেন্ড হবে, 15 সেকেন্ডের বেশি হবে না, ম্যাক্সিমাম 15 সেকেন্ড পর্যন্ত আপনি নন স্কিপেবল অ্যাডটা রাখতে পারবেন। তো অনেক সময় এরকম হয় যে আপনি কোনো একটা ইম্পর্ট্যান্ট মেসেজ থ্রো করতে চাচ্ছেন, সো একটু লেন্দি সময়ের দরকার এবং প্লাস আপনি চাচ্ছেন না যে এটা কোনোভাবে স্কিপ করা হোক। সো সেই ক্ষেত্রে আপনি সেই ধরনের অ্যাডগুলো কি করতে পারেন, নন স্কিপেবল অ্যাড করতে পারেন, ঠিক আছে। ওকে, সো এই দুইটা পয়েন্ট কি সবাই বুঝতে পেরেছি? আচ্ছা, এবার আমরা কন্টিনিউতে চলে যাই। আচ্ছা, সো এখানে ক্যাম্পেইনের নাম আপনি আপনার মতো, হ্যাঁ মানে নন স্কিপেবল অ্যাডগুলো অনেক সময় দুটো তিনটা অ্যাড আসে, যে একদম প্রথমে যে একটা আসে যে স্কিপ করা যায় না, দেখতেই হবে। দেখতেই হবে, ইয়েস। সো এখানে ক্যাম্পেইন নেম আপনি আপনাদের পছন্দ মতো কোনো একটা নাম দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এবার হচ্ছে এখানে বিট স্ট্র্যাটেজি। সো এখানে বিটটা হচ্ছে বেসিক্যালি যে আপনি প্রতি 1000 ইমপ্রেশনের জন্য আপনি কত খরচ করতে চাচ্ছেন। তো বিট করা বা নিলাম করা তো বুঝি আমরা, তাই না? নিলামে কি হয়, যে বেশি টাকা হচ্ছে গিয়ে বিট করে তার সেই কিন্তু প্রোডাক্টটা নিতে পারে। তো
তো এখানেও ব্যাপারটা ঠিক সেরকম যে যে যত টাকা বেশি এখানে খরচ করবে সে তত বেশি ইমপ্রেশন পাবে, এটা স্বাভাবিক। ইউটিউবের এটা নিজস্ব বিজনেস, সো এখানে ইউটিউব তো তাকেই প্রাধান্য দিবে যে বেশি খরচ করতেছে, ঠিক আছে। সো এখানে আপনি একটা বিড সেট করতে পারেন, যদি আমরা এই সেকশনটাতে করি না, এখানে করারও সুযোগ নেই। সো এটা জাস্ট বলে রাখছি যে আপনি এখানে পার 1000 ইমপ্রেশনের জন্য কত কস্ট করতে চাচ্ছেন, সো এটাকেই বলা হচ্ছে সিপিএম, ঠিক আছে। সো আপনি এরকম একটা বিড করতে পারেন যে আমি ধরেন আমি $0.5 আমি খরচ করবো, আমি এত ইমপ্রেশন আমি চাচ্ছি, এরকম টাইপের কিছু। আচ্ছা, এবার হচ্ছে বাজেট। সো এই বাজেটের বিষয়টা কিন্তু অলরেডি আমরা লিঙ্কডইনেও তো দেখেছিলাম, তাই না, যে বাজেট সেট করতে হয় বা ডেট সেট করতে হয়। সো এখানেও বাজেটটা কিন্তু দুই ধরনের, একটা ডেইলি বাজেট আর একটা হলো ক্যাম্পেইন টোটাল। তো ডেইলি বাজেট কি সবাই বুঝি আমরা, যে ডেইলি বাজেট হচ্ছে যে আপনি যদি এখানে $10 সেট করে রাখেন এবং ডেইলি বাজেট দেন, তাহলে ডেইলি আপনার কি $10 করে কাটবে, ডেইলি আপনার অ্যাডের জন্য $10 করে কাটবে। আর ক্যাম্পেইন টোটালটা হচ্ছে লাইফ টাইম বাজেটের মতো, মানে একবারেই আপনার $10 কাটবে, মানে প্রতিদিন কাটবে না, একবারেই হচ্ছে কি আপনার $10 কেটে নিবে, ঠিক আছে। ওকে, সো আপনি এখান থেকে আরেকটা কথা যেটা বলেছিলাম যে আপনার এখানে ডেইলি দিবেন নাকি ক্যাম্পেইন টোটাল দিবেন, এটা কিন্তু অনেক কিছুর উপর ডিপেন্ড করে যে আপনার প্রোডাক্টের চাহিদা কীরকম আছে, আপনার প্রোডাক্টের কীরকম চাহিদা আছে, তারপরে আপনি কতদিনের জন্য একটা ক্যাম্পেইন করছেন। সো এগুলো বিষয়ের উপর ডিপেন্ড করে কিন্তু হয় আপনাকে ডেইলি বাজেট অথবা আপনাকে ক্যাম্পেইন টোটাল বাজেটটা সেট করতে হবে। যদি এরকম হয় যে বেশ কয়েকদিনের জন্য আপনি কোনো একটা ক্যাম্পেইন করতে চাচ্ছেন, যেমন একটা 7-8 দিন 10 দিন, তো এরকম টাইমের জন্য ক্যাম্পেইন টোটাল হলেই সেটা বেস্ট হয়। আর যদি এরকম হয় যে কম টাইমের জন্য 2 থেকে 3 দিনের জন্য বা 1 দিনের জন্য, তো সেক্ষেত্রে আপনি এখানে ডেইলি বাজেট সেট করতে পারেন। তারপরে আরেকটা উদাহরণ যেটা আমি বলি যে যেমন আপনি পাবুলামে কিন্তু প্রায় সময় এরকম একটা অফার দেয় যে 100 টাকায় বার্গার, বা কী যেন একটা মনে হয় গত বছর এরকম একটা অফার ছিল, 100 টাকায় বার্গার ছিল নাকি হাফ প্রাইসে বার্গার ছিল, এরকম সামথিং একটা অফার ছিল। তো ওই দিন হচ্ছে গিয়ে মানে এটা মোহাম্মদপুরের পাবুলামের যে আউটলেটটা আছে সেখানে, তো মোটামুটি মানে মোহাম্মদপুরে যতগুলো আর কি পাবুলামের ইয়া ছিল, তো সবগুলোতেই কিন্তু হচ্ছে গিয়ে খুবই বাজে অবস্থা ছিল, ঠিক আছে। তো অনেকেই যেটা হয়েছে বিশাল লাইন হয়ে গেছে, তো যারা বাইরের লাইনে অপেক্ষা করছে অনেকেই তারা বার্গার পায় নাই, তো এরকম কিন্তু বেশ ঝামেলা হয়, ঠিক আছে। সো আপনি যদি সেক্ষেত্রে এরকম করেন যে আপনি ক্যাম্পেইন টোটাল দিয়ে রাখছেন, যে আপনি এখানে ধরেন 3 দিনের জন্য এরকম একটা ক্যাম্পেইন সেট করেন যে 3 দিনের জন্য 100 টাকায় আপনি এখান থেকে বার্গার পাবেন। এখন হচ্ছে গিয়ে আপনার একদিনেই যা যা হচ্ছে গিয়ে আপনার বার্গারের যতটুকু অ্যাভেলেবিলিটি থাকার কথা ছিল বা সাপ্লাই থাকার কথা ছিল সেটা নাই, শেষ। তো যারা আর কি ভিতরে বসতে পারছে তারা খাইতে পারলো, যারা বাইরে দাঁড়াচ্ছে তারা কিন্তু পাচ্ছে না, তো খামাখা তারা 1-2 ঘন্টা ওয়েট করে দাঁড়ায় আছে। তো এতে করে কিন্তু আবার উল্টা একটা নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট হতে পারে, ঠিক আছে। সো এটা হচ্ছে বুঝে শুনে আপনাকে করতে হবে যে আপনার প্রোডাক্টের সাপ্লাই কীরকম আছে এবং আপনি কতদিনের জন্য একটা ক্যাম্পেইন করছেন, সেই অনুযায়ী আপনি ডেইলি বাজেট অথবা ক্যাম্পেইন টোটাল সেট করবেন, ঠিক আছে। সো আমি যদি ক্যাম্পেইন টোটাল দিই, এখানে $, কথার কথা আমি এখানে $10 আমি দিলাম। ওকে, সো ডেট হচ্ছে 30 তারিখ। সো সবসময় কিন্তু আমরা যখন কোনো ক্যাম্পেইন করব অবশ্যই হাতে একদিন সময় রেখে করব অ্যাটলিস্ট, সো যাতে করে, যদিও এখানে কিন্তু আপনার আবার এডিট করার কিন্তু সুযোগ পাবেন না, এডিট করার কিন্তু সুযোগ নাই। সো আপনাকে হচ্ছে গিয়ে যা কাজ করবেন একবারই করে যেতে হবে এখান থেকে, না এটা চেঞ্জ করা যাবে না। সো আপনি সেক্ষেত্রে যদি আজকে থেকেই কোনো ক্যাম্পেইন করতে তাহলে আজকের ডেট দিবেন, অথবা হচ্ছে আপনি এখানে একদিন পরে আপনি একটা ডেট সেট করলেন যে যাতে করে আপনার এখানে অ্যাটলিস্ট হাতে মানে সময় থাকে। আচ্ছা, এবার হচ্ছে এখানে এন্ড ডেট, আমি এখানে ওকে এপ্রিলে চলে আসি। সো কথার কথা আমি 3 তারিখ পর্যন্ত কোনো একটা ক্যাম্পেইন আমি চাচ্ছি। সো এখানে ইমপ্রেশন অলরেডি এখানে শো করতেছে 600 মিলিয়ন প্লাস। সো যদিও হচ্ছে এটা 600 মিলিয়ন প্লাস এরকম একটা ইমপ্রেশন হতে পারে, এটাই যে হবে ব্যাপারটা এরকম না, এর কাছাকাছি পরিমাণ একটা ইমপ্রেশন হতে পারে এখানে। সো এখানে কিন্তু অলরেডি 600 মিলিয়ন প্লাস ইমপ্রেশন, মানে আপনার একটা আর কি যতবার সামনে আসবে সেটার কথা বলতেছে। যদিও এখানে মানে অনেক হিউজ বলে, বাট এত হিউজ হয় না আসলে,
ওরা অনেক হিউজ বলে, ইভেন এখানে 1 বিলিয়নের উপরও দেখায়, 1 বিলিয়নের উপরও দেখায়। মানে ইমপ্রেশন মিন্স একটা শো করবে, বাকিটা ওটা ক্লিক হবে কিনা হ্যাঁ হ্যাঁ, ওটা আবার পরের বিষয়। তো এইটা হচ্ছে গিয়ে আরও কমবে যখন আমরা আরও হচ্ছে গিয়ে ন্যারো ডাউন করব, কারণ আমরা এইজ অনুযায়ী সেট করব, তারপরে কোন ধরনের মানুষরা আমার অ্যাডটা দেখবে এগুলোও সেট করব। সো তখন কিন্তু আবার আস্তে আস্তে এটা কমে যাবে। তাও হচ্ছে গিয়ে এই পরিমাণই দেখায়, মানে এখানে কখনো কোনো চেঞ্জ দেখায় না, খুবই অদ্ভুত একটা বিষয়। যাই হোক, তো এখানে ওরা যেটা বলছে যে $10 ক্যাম্পেইন টোটাল কিসের সিমিলার, $2.5 যদি আপনি ডেইলি বাজেট রাখতেন সেটার সিমিলার। ঠিক আছে, অর্থাৎ ডেইলি হচ্ছে গিয়ে আপনার $2.5 করে কাটবে যদি আপনি ডেইলি বাজেট দিতেন। তো এরকম একটা অ্যামাউন্ট ওরা জাস্ট বলছে। বুঝি, আচ্ছা 4 দিন হয়েছে, আচ্ছা ঠিক আছে, কয়েকদিন হলেই হয়। আচ্ছা, এবার হচ্ছে যে আপনার এই ভিডিওটা কোথায়, ভিডিওটা না, আপনার এই অ্যাডটা কোথায় থাকবে। সো এটা কি সার্চ রেজাল্টে থাকবে নাকি হচ্ছে কি ইউটিউব ভিডিওতে থাকবে। সো এটা ইউটিউব ভিডিওতে থাকবে, সমস্যা নেই, যা আছে তাই থাকবে। দেন লোকেশন, সো কোন লোকেশনের মানুষরা আপনার অ্যাডটা দেখতে পাবে। সো এখানে বাংলাদেশ দেওয়া, যদি আপনার এরকম কোনো প্রোডাক্ট হয় যে সেটা একমাত্র বাংলাদেশিরাই হচ্ছে গিয়ে এটা অ্যাভেল করতে পারবে, সো সেই ক্ষেত্রে আপনার এখানে বাংলাদেশ দিতে হবে। আপনি যদি চান যে না এটা অল কান্ট্রি দেখতে পারবে, তাহলে অল কান্ট্রি। আর যদি মনে হয় যে না আপনি কিছু কান্ট্রি এখানে সিলেক্ট করে দিবেন, কিছু লোকেশন সিলেক্ট করে দিবেন, তাহলে এখানে আপনাকে সেই লোকেশনটা দিতে হবে। ঠিক আছে, সো আমি এখানে কথার কথা, সো এখান থেকে আপনি চাইলে কি করতে পারেন, যেমন চায়না, সো চায়নাকে আপনি চাইলে টার্গেটে যদি রাখেন, তার মানে চায়নার পিপলরাও কি করতে পারবে, আপনার অ্যাডটা দেখতে পারবে। বাট যদি তাদেরকে এক্সক্লুড করেন, তাহলে কিন্তু চায়নার মানুষরা আপনার অ্যাডটা দেখতে পারবে না। সো এখান থেকে আপনি কান্ট্রি ওয়াইজ কি করতে পারছেন, আপনি এখানে টার্গেটও করতে পারবেন, অথবা চাইলে আপনি এক্সক্লুড করতে পারবেন। যদি আপনার কাছে মনে হয় যে স্পেসিফিক কিছু কান্ট্রির মানুষদের আপনার পছন্দ না, সো আপনি চাইলে তাদেরকে এক্সক্লুড করে রাখতে পারেন। ইমপ্রেশন এখানে তো অবশ্যই ভেরি করবে। অল কান্ট্রিজ দিলে তো অনেক হিউজ ইমপ্রেশন, মানে এখানে মনে হয় দেখাচ্ছে ইউটিউবে 6 বিলিয়ন প্লাস এখন দেখাচ্ছে, মানে ইমপ্রেশন কতটুকু, ওরা কতটুকু মানুষের রিচ করেছে। হ্যাঁ হ্যাঁ, ওকে ঠিক আছে। সো এখানে আপাতত আমি বাংলাদেশ দিয়ে রাখছি। ওকে, সো এটা ডিপেন্ড করে আপনি কোন ধরনের কন্টেন্ট আপনি এখানে অ্যাকচুয়ালি প্রমোট করছেন। সো সেটার উপর ডিপেন্ড করে আপনার কি নিজের কান্ট্রি সেট করা উচিত নাকি আপনি অল কান্ট্রি চাচ্ছেন, বা এখান থেকে আপনি চাইলে কিছু কিছু স্পেসিফিক কান্ট্রি আপনি এখানে কিন্তু টার্গেট করতে পারেন, এটা সম্পূর্ণ আপনার নিজস্ব ইচ্ছা। আচ্ছা, আর এরপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, সো কোন ল্যাঙ্গুয়েজের মানুষরা আপনার এই অ্যাডটা দেখতে পারবে। সো অল ল্যাঙ্গুয়েজ হলে এটা অল ল্যাঙ্গুয়েজ। আর যদি মনে হয় যে না আপনি এখানে কিছু ল্যাঙ্গুয়েজ আপনি কি করতে চাচ্ছেন, জাস্ট আপনি যে ওরাই জাস্ট আপনার এই অ্যাডটা দেখতে পারবে, সো সেই ক্ষেত্রে আপনি তাদেরকে এখানে সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, সো আমি এখানে অল ল্যাঙ্গুয়েজ দিলাম। আচ্ছা, এবার হচ্ছে ইনভেন্টরি টাইপ। সো এই জিনিসটা বলতে বোঝায় যে আপনার এই অ্যাডটা কোন ধরনের ভিডিওগুলোতে শো করবে। সো এক্সপ্যান্ডেড ইনভেন্টরিতে কি হবে যে আপনার এই অ্যাডটা যে কোনো ধরনের ভিডিওতে শো করতে পারে, সেটা যে কোনো ধরনের ভায়োলেন্ট টাইপের হতে পারে, মানে খুবই কি বলে অ্যাডাল্ট কন্টেন্ট টাইপের আছে এরকম ভিডিও হতে পারে। সো এই ধরনের ভিডিওগুলোতে আপনার অ্যাডটা শো করবে কি না। স্ট্যান্ডার্ড হচ্ছে এখানে এটা রিকমেন্ডেড করে এই কারণে যে ইউটিউব এটা বুঝে নিবে যে আপনার যে ধরনের কন্টেন্ট ওই অনুযায়ী অ্যাপ্রোপ্রিয়েট ভিডিওগুলোতে আপনার এই অ্যাডটা শো করবে। ঠিক আছে, আর লিমিটেড হচ্ছে এটা আরও কমায় দিবে, মানে স্ট্যান্ডার্ডের চেয়েও আরও হচ্ছে গিয়ে মানে বেশি আর কি লিমিটেড ভার্সন করে দিবে। তো দেখা যাবে যে এখানে আপনার কি বলা হয় যে হয়তো মনে হচ্ছে যে মোটামুটি লেভেলের একটা ভালো কন্টেন্ট, বাট সেটাও কিন্তু বাদ হয়ে যেতে পারে লিমিটেডে। ঠিক আছে, সো আমরা হচ্ছে কি এখানে স্ট্যান্ডার্ডে দিয়ে রাখবো যে যেটা অ্যাকচুয়ালি আমাদের কন্টেন্টের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে ওই ধরনের ভিডিওগুলোতে আমার এই অ্যাডটা শো করবে। আচ্ছা, এরবার হচ্ছে আপনি এখানে যদি কোনো কিছু এক্সক্লুড করে রাখতে চান, সো আপনি এখানে সিলেক্ট কন্টেন্ট টাইপস টু এক্সক্লুড, অর্থাৎ
আপনার এই অ্যাডটা কোনো এমবেডেড ইউটিউব ভিডিওতে শো করবে কিনা, এমবেডেড ইউটিউব ভিডিওতে শো করবে কিনা, ঠিক আছে। সো যদি আপনি এটা না চান যে কোনো এমবেডেড ভিডিওতে শো করবে, তাহলে আপনি সেখানে এটাকে সিলেক্ট করবেন। এটা কিন্তু এক্সক্লুডের অপশন, নট কিন্তু ইনক্লুড, এটা মাথায় রাখে। সো এমবেডেডে থাকবে, এটা তো সমস্যা নাই। লাইভ স্ট্রিমিং ভিডিও, তো লাইভ স্ট্রিমিং ভিডিওতে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে আপনার এই একটা ইগনোর করবে ম্যাক্সিমামে, কারণ লাইভ হচ্ছে কি মানুষ খুব মনোযোগ দিয়ে দেখে। আপনি চাইলে রাখতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব ইচ্ছা। যেমন আমি পার্সোনালি হচ্ছে গিয়ে আমি লাইভ স্ট্রিমিংয়ে আমি এক্সক্লুডই করে রাখতাম লাইভ স্ট্রিমে। এটা শুধু মনে হয় মানে কোনো খেলার সময় অন থাকলে হবে। মানে সাপোজ কোনো খেলা চলতেছে, মানে তখন মানে যদি লাইভ স্ট্রিমিং এর অ্যাডগুলো ওখান থেকে তখন হবে। না, লাইভ স্ট্রিমিং ভিডিও এটা মানে লাইভ কেউ করতেছে ওটার মাঝখানে, হ্যাঁ হ্যাঁ ওটার মাঝখানে একটা, এটা বোঝাচ্ছে আর কি। আচ্ছা, এবার হচ্ছে এখানে আরও কিছু এখানে অপশন দিছে, যেমন কোন ধরনের অডিয়েন্সদের কাছে আপনি অ্যাকচুয়ালি এক্সক্লুড করতে চাচ্ছেন। জেনারেল অডিয়েন্স, ওকে ফাইন, ঠিক আছে। মোস্ট অডিয়েন্স উইথ প্যারেন্টাল গাইডেন্স, তো এই ধরনের অডিয়েন্সরা কারা? এরা হচ্ছে যারা ছোট ছোট বাচ্চারা আছে, তো বাচ্চারাও কিন্তু এখন অনেকেই মোবাইল ইউজ করে। তো এটা হচ্ছে কি মা বাবার এই অভ্যাস খারাপ করাইছে যে বাচ্চারা খাইতে চায় না, সো তখন হচ্ছে কি ঠিক আছে মোবাইল দেখ, ইউটিউবে কার্টুন দেখ বা এরকম সামথিং, সো ওইখান থেকে কিন্তু অভ্যাস হয়ে যায়। সো সেই ক্ষেত্রে ইউটিউবে কিন্তু হচ্ছে গিয়ে বেশ অ্যাডাল্ট টাইপের কন্টেন্ট চলে আসে, যেটা বাচ্চাদের জন্য কিন্তু ঠিক না। সো সেই ক্ষেত্রে অনেক মা বাবারাই কিন্তু এখন প্যারেন্টাল গাইডেন্স দিয়ে রাখে, ঠিক আছে। এখন প্যারেন্টাল গাইডেন্স যাদের দেওয়ার আছে, সেখানে আপনার এই অ্যাডটা শো করে কোনো লাভ আছে? লাভ নাই কিন্তু। সো ওদের কাছে তো আমার অ্যাডটা রিচ করায় কোনো লাভ নাই। আমার কন্টেন্ট যদি কিডস রিলেটেড হয় তাহলে তো হ্যাঁ, কিডস রিলেটেড হলে ডেফিনেটলি এটা তো থাকবেই। সো আপনি সেক্ষেত্রে এই ধরনের অডিয়েন্সদের আপনি এক্সক্লুড করতে পারেন। টিন অর ওল্ডার অডিয়েন্স, ফাইন, ঠিক আছে। ম্যাচিউর অডিয়েন্স, ওকে, সো ঠিক আছে। এবার হচ্ছে গিয়ে রিলেটেড ভিডিও, আচ্ছা। সো এক্সক্লুড করলে কি মানে অন্য কারো কাছে বেশি যায় এরকম কিছু নাকি? জাস্ট এক্সক্লুড করা মানে হচ্ছে গিয়ে ওরা আপনার অ্যাডটাই দেখতে পারবে না, ওদের কাছে অ্যাডটা যাবে না, শো করবে না। এতে কোনো মানে খরচ কম হচ্ছে বা এরকম কোনো ইফেক্ট আছে নাকি? না না, এটার হয় কি যে আপনি ধরেন খামাখা এরকম তো রিচ করায় লাভ নাই, যে যারা একটা অ্যাকচুয়ালি দেখবে না, বা অ্যাকচুয়ালি আপনার এখান থেকে কোনো কিন্তু বেনিফিট নেই, কোনো বেনিফিট হচ্ছে না। সো সেই ক্ষেত্রে আমি খামাখা এত মানুষের কাছে আমার একটা শো করায় কী লাভ। সো আবার হচ্ছে কি এখানেও একটা ব্যাপার আছে যে আপনি বেশি অডিয়েন্স যদি আপনি টার্গেট করতে চান, তাহলে ডেফিনেটলি আপনার খরচটাও কিন্তু বাড়াতে হবে। কারণ আপনি হচ্ছে গিয়ে মাত্র ধরেন 500 টাকায় তো আপনি চাচ্ছেন 1 কোটি মানুষের কাছে একটা যাক, এটা তো পসিবল না। অবশ্যই আপনার এখানে খরচ বাড়াতে হবে একটা ভালো ইমপ্রেশন পাওয়ার জন্য, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে আমরা কি করে থাকি যে কিছু কিছু জিনিস আমরা এক্সক্লুড করে থাকি, যেগুলো অ্যাকচুয়ালি আমাদের জন্য প্রয়োজন নেই। আচ্ছা, রিলেটেড ভিডিও কত অ্যামাউন্ট মিনিমাম আমি যদি মানে স্পন্সর করি বা অ্যামাউন্ট যদি আমি স্পেন্ড করি তাহলে কতটুকু ভিউ পসিবল? আচ্ছা, এটা ভিডিওতে যখন 1 মিলিয়ন ভিউ আমি চাচ্ছি, তখন আমি কতটুকু বুস্ট করব? আচ্ছা, এটা না অ্যাকচুয়ালি এভাবে বলা যায় না, এটা জিনিসটা এভাবে বলা যায় না। এটা হচ্ছে যখন আপনি বাজেট সেট করছেন, পাশে দিয়ে এরকম আপনার ইমপ্রেশন কত রিচ হতে পারে এই জিনিসটার একটা এস্টিমেটেড অ্যামাউন্ট শো করে, ফোরকাস্টেড রেজাল্ট শো করে। ওখান থেকে আপনি আইডিয়া করতে পারবেন যে আপনার অ্যাকচুয়ালি বাজেটটা আরও বাড়ানো উচিত কিনা, আপনি যতখানি অ্যাকচুয়ালি রিচ পেতে চাচ্ছেন, ঠিক আছে। ইউটিউবের আগে মানে যখন মানে বুস্ট করার সময় আমি একবার দেখছিলাম যে ইউটিউব শো করতেছে মানে ফেসবুকের মতো যে এত ইমপ্রেশন হবে, এত ক্লিকস হওয়ার পসিবিলিটি আছে, মানে একটা এস্টিমেট ওরা দিচ্ছে, সেটা কি এখন দেখা যায় না? এই যে এই এতটুকুই জাস্ট দেখা যায়, জাস্ট ওরা ইমপ্রেশনটা দেখাচ্ছে। তো আরও ডিটেল হচ্ছে কি, যেমন ফেসবুক খুবই ডিটেল দেখায়, ফেসবুক একদম সব ধরনের ডেটাই দেখায়, বাট ইউটিউবে জাস্ট আপনার এখানে ইমপ্রেশনটা দেখাচ্ছে, ঠিক আছে। $10 আপনি খুব একটা, আপনি যদি বেশি রিচ পেতে চান তাহলে সেক্ষেত্রে $10 হবে না, আরও বেশি লাগবে, মানে একটা আন্দাজ করে নিতে হবে আর কি। না, $100 এত বেশিও আবার লাগবে না, মানে ধরেন হচ্ছে কি আপনার 50 to 80 এরকম আর কি লাগতে পারে। এটা না অ্যাকচুয়ালি এভাবে করে বলা যায় না, মানে ইমপ্রেশন জিনিসটা হচ্ছে গিয়ে মানে ডিপেন্ড করে যে ধরেন একদিনে কোনো মানে অডিয়েন্সরা হচ্ছে গিয়ে
কোনো একটা রিজনে, বা হয় না অনেক সময় যে কোনো একটা দিনে হচ্ছে গিয়ে ওই দিন বেশি অ্যাক্টিভ, মানুষজন বেশি অ্যাক্টিভ, আবার কোনো কোনো দিনে মানুষজন একেবারে অ্যাক্টিভই নাই। তো এটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ মানে ওভাবে সেট করে বলা যায় না। তো এই কারণে করে কি, ওরা এরকম একটা ফোরকাস্টেড ডেটা শো করে যে এরকম কিছু একটা ইমপ্রেশন বা এরকম রিচ হতে পারে, ওইটার কাছাকাছি কোনো একটা রিচ হবে, ওইটাই যে রিচ হবে এরকমও না। সো ওখান থেকে দেখে হচ্ছে কি আমরা অ্যাকচুয়ালি ওভাবে করে বাজেট সেট করতে পারি। ঠিক আছে, আমি তাহলে আরও বাজেট বাড়াই, তাহলে হচ্ছে কি আমি রিচ পাবো, বা আরও হচ্ছে কি ইফেক্টিভ ওয়েতে আমি আমার ক্যাম্পেইনটা করতে পারবো। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে রিলেটেড ভিডিও। সো রিলেটেড ভিডিও হচ্ছে গিয়ে আপনি ধরেন আপনার ট্রাভেল রিলেটেড আপনি ভিডিওটা প্রমোট করছেন। সো আপনি সেক্ষেত্রে কী করতে পারেন, ট্রাভেল রিলেটেড যে ভিডিওগুলো আছে সেখানে আপনি আপনার অ্যাডটা শো করাতে পারেন, অর্থাৎ রিলেটেড ভিডিওগুলোতে আপনি আপনার অ্যাডটা শো করাতে পারেন। এতে করে হয় কি যে ওরা যেটা রিকমেন্ড করে, যেটা এঙ্গেজমেন্ট বাড়াতে হেল্প করে, যেহেতু রিলেটেড কন্টেন্ট, সো অবভিয়াসলি মানুষ কিন্তু ওখান থেকে যদি তাদের মনে হয় যে আচ্ছা ঠিক আছে তাহলে ওদের চ্যানেলের ভিডিওটাও দেখি, সেখান থেকেও কিন্তু একটা ভালো এঙ্গেজমেন্ট আসতে পারে। সো রিলেটেড ভিডিওতে এসে আপনি এখানে বেসিক্যালি 5টা পর্যন্ত ভিডিও আপনি এখানে অ্যাড করতে পারবেন রিলেটেড। সো আমি ধরেন কোনো একটা ভিডিও নিয়ে আসি, আচ্ছা কথার কথা এটা। সো আমি হচ্ছে এই ভিডিও লিঙ্কটা কপি করলাম, কপি করে এখানে আমি লিঙ্কটা বসালাম। সো একটা অ্যাড হয়েছে। তো মিনিমাম 2টা আপনাকে অ্যাড করতেই হবে, ম্যাক্সিমাম আপনি এখানে 5টা ভিডিও আপনি অ্যাড করতে পারবেন। ওকে, তারপরে ওকে, সো এখানে কিন্তু একটা কি বলে যে এরকম একটা প্রিভিউ কিন্তু শো করছে যে এই ধরনের ভিডিওগুলোতে কি থাকবে, আপনার কিন্তু এরকম একটা অ্যাড শো করবে। ঠিক আছে, ওকে। সো এটা মোবাইল ভার্সনে এরকম দেখাচ্ছে, ডেস্কটপ প্রিভিউতে আচ্ছা শুধুমাত্র এটা মোবাইল ডিভাইসে আসে, ডেস্কটপে এটা পাবেন না। ওকে, সো আমরা এটাকে ডান দিয়ে দিচ্ছি যে এই ধরনের ভিডিওগুলোতে কি করবে, আপনার এই অ্যাডটা শো করবে। আচ্ছা ওকে, সো এখানে ওই টাইপের, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ওরা বাকিটা ওরা বুঝে নেবে। ঠিক আছে, আচ্ছা এখানে আরও বেশ কিছু সেটিংস আছে, যেমন ডিভাইস, আপনি এখানে আলাদা করে ডিভাইসও কিন্তু সেট করতে পারেন যে কোন ডিভাইসের মানুষরা হচ্ছে আপনার ভিডিওটা দেখবে। সো আপনি যদি এখানে আরও স্পেসিফিক করতে চান তাহলে আপনি এখান থেকে আরও স্পেসিফিক করতে পারবেন, ডিভাইসের মডেল অনুযায়ী, নেটওয়ার্ক অনুযায়ী, অপারেটিং সিস্টেম অনুযায়ী আরও আপনি ন্যারো ডাউন করতে পারবেন। ওকে, দেন ফ্রিকোয়েন্সি ক্যাপিং। আচ্ছা, সো এই জিনিসটা হচ্ছে আপনি এখানে আপনি চাচ্ছেন যে যেমন প্রথমটা যেটা বলতেছে যে ক্যাপ ইমপ্রেশন ফ্রিকোয়েন্সি। আচ্ছা, সো আপনি এখানে কিন্তু কিছু জিনিস আপনি কন্ট্রোলে আনতে পারেন যে আপনার এই ভিডিওটার কতবার একটা মানুষের কাছে যাবে, কতবার একটা মানুষের কাছে আপনার এই ভিডিওটা যাবে, মানে শো করবে। সো এটা বলছে ক্যাপ ইমপ্রেশন ফ্রিকোয়েন্সি। সো এখানে কি বলছে, লিমিট হাউ মেনি টাইমস দ্যাট অ্যাডস ইন দিস ক্যাম্পেইন ক্যান শো টু দ্য সেম ইউজার, অর্থাৎ কোনো মানুষের কাছে আপনার এই অ্যাডটা কতবার শো করবে। ঠিক আছে, সো আপনি এটা ক্যাপ করে রাখতে পারেন। ওকে, দেন হচ্ছে কি ভিউ ফ্রিকোয়েন্সি, যে কতবার হচ্ছে কি আপনার এই অ্যাডটা ভিউ করতে পারবে, মানে ইমপ্রেশন হওয়ার পর তো এরপরে ধরেন তো ভিউ করবে, সো কতবার আপনার এই অ্যাডটা ভিউ করতে পারে, সো সেটাও কিন্তু আপনি ক্যাপ করতে পারেন। ক্যাপ করলে হয় কি যে আপনি এখানে একটা নির্দিষ্ট অ্যামাউন্টে, মানে অ্যামাউন্ট কিছুটা কমিয়ে আপনি এখানে সেট করতে পারেন যে আচ্ছা ঠিক আছে। সো যেমন যে প্রবলেমটা হয় যে যেদিন বেশি ইমপ্রেশন হয় সেদিন কিন্তু বেশি টাকা খরচ হয়ে যায়, যেদিন ইমপ্রেশন কম সেদিন আবার টাকা কম খরচ হয়। সো আপনি এই প্রবলেমটা থেকে বের হয়ে আসার জন্য কি করতে পারেন, ক্যাপ করতে পারেন যে ঠিক আছে আমি হচ্ছে গিয়ে জাস্ট প্রতিদিন এত ডলার করে খরচ হবে এবং হচ্ছে গিয়ে প্রতিদিন এরকম পরিমাণে ইমপ্রেশন হবে। এখানে তো আর কি ডলারের হিসাব নেই, বেসিক্যালি আপনি এখানে ইমপ্রেশন সেট করে দিলেন যে আপনার এখানে 100 পর্যন্ত ইমপ্রেশন হবে, 100-র বেশি ইমপ্রেশন ডেইলি হবে না। তাতে করে কি হবে, ডেইলি 100 ইমপ্রেশন হলে আপনার ডেইলি সেম পরিমাণ অ্যামাউন্টেই টাকা কাটবে, কম বেশি হচ্ছে না, প্রবলেমটা হচ্ছে না। ঠিক আছে, সো যেমন ফুড পান্ডার কথা যদি বলি, মাশাল্লাহ, সো মানে হচ্ছে গিয়ে ফুড পান্ডা হলো গিয়ে এমনি শো করতেই থাকে, মানে এদের হচ্ছে গিয়ে কত হাজারবার ইমপ্রেশন দেওয়া তার কোনো ঠিক নেই। ঠিক আছে, সো আপনি যদি হচ্ছে গিয়ে এরকম না চান তো সেই ক্ষেত্রে ক্যাপিং করতে পারেন, যদিও এটা রিকমেন্ড করি না।
ক্যাপিং করার দরকার নেই। এক্ষেত্রে হয় কি আপনার বাজেটের সাথে কনফ্লিক্ট হতে পারে, বাজেটের সাথে কনফ্লিক্ট হতে পারে, বা ইউটিউব যে পরিমাণ ইমপ্রেশন শো করাতে চাচ্ছিল তো সেটার সাথে কনফ্লিক্ট হতে পারে। সো এই কারণে আমরা এটাকে আবার হিসাব নিকাশ অনেক বেশি জটিল হয়ে যায়। সো আমরা আর কি ক্যাপিংটা করি না, যে অ্যামাউন্ট আমরা সেট করেছি যে এরকম ইমপ্রেশন আসবে সেটাই আমরা ঠিক করে দিই। আচ্ছা, দেন হচ্ছে আমরা এখানে অ্যাড কিন্তু আমরা এখান থেকে শিডিউলও করতে পারি, যে কোন সময় থেকে কোন সময় পর্যন্ত আমার এই অ্যাডটা শো করবে। ঠিক আছে, এটা কিন্তু লিঙ্কডইনে অপশনটা নেই, বাট আপনি অ্যাডওয়ার্ডস থেকে পারবেন। এই যে কোন কোন দিনে আপনার এই অ্যাডটা শো করবে, মানে কতক্ষণ পর্যন্ত আপনার অ্যাডটা শো করবে। যেমন ধরেন আপনার এখানে রাত 1টার পর থেকে, তো রাত 1টা থেকে আপনার সকাল 7টা-8টা পর্যন্ত কিন্তু খুব একটা বেশি ইউটিউব কিন্তু দেখে না, বা ওই সময় মানুষ কিন্তু অ্যাক্টিভ থাকে না, ম্যাক্সিমাম মানুষই কিন্তু ঘুম থাকে। তো সেই ক্ষেত্রে আপনি এখানে কি করতে পারেন, ধরেন আপনি চাচ্ছেন যে ঠিক আছে সকাল 9টা থেকে রাত 12টা-1টা পর্যন্ত আপনার এই অ্যাডটা শো করবে। সো এরকম কিন্তু আপনি টাইম সেট করতে পারেন। ঠিক আছে, ওকে। তো এই ক্ষেত্রে হবে কি যে খামাখা কিন্তু আপনার ওই টাকাটা খরচ হচ্ছে না। যেমন হচ্ছে কি আপনার ওখানে অল টাইমই যদি দিয়ে রাখেন, তাহলে হবে কি যে ওখানে ইমপ্রেশন মাত্র 2টা-3টা হচ্ছে, আবার টাকাটাও খরচ হচ্ছে খামাখা। তো এটা কিন্তু আপনি অ্যাকচুয়ালি সেভ করতে পারতেন কিছুটা হলো। ঠিক আছে, ওকে। সো এটা তো সবাই পারবেন সেট করতে, আমি আর কি আর আলাদা করে দেখালাম না। আচ্ছা, ঠিক আছে, ওকে। এবার হচ্ছে আপনি কোন ধরনের মানুষের কাছে আপনি আপনার অ্যাডটা অ্যাকচুয়ালি শো করাতে চাচ্ছেন। সো শুরুতে আছে জেন্ডার। সো জেন্ডার এখানে ফিমেল, মেল, আননোন তিনটাই থাকুক, সমস্যা নেই। দেন হচ্ছে এইজ। সো এইজের ক্ষেত্রে আমি বেসিক্যালি যেটা বলবো যে 40-র উপর বা 45-এর উপর কিন্তু খুব একটা বেশি মানুষ কিন্তু ইউটিউব বা ফেসবুক বলেন এগুলাতে কিন্তু থাকে না, ম্যাক্সিমামেরই কিন্তু অ্যাকাউন্ট নাই। আর ইউটিউব অনেকেই দেখে, বাট ইউটিউব কিন্তু 50-র পর থেকে কিন্তু তারা বেসিক্যালি ইউটিউব খুব একটা দেখে না। ঠিক আছে, সো সেই ক্ষেত্রে আপনি এখানে এইজ সেট করতে পারেন, যেমন 45 থেকে 54। এরা হবে কি আপনার হচ্ছে কি অ্যাডটা তারা জীবনেও দেখবে না, এটা শিওর থাকে। যদি তারা ইউটিউবে যদি থাকেও বিভিন্ন ধরনের ভিডিও দেখবে, বাট এই অ্যাডটা কিন্তু দেখবে না। সো সেই ক্ষেত্রে দরকার নেই, আমরা এখানে এইজ আরও কমাই দিলাম। ওকে, দেন হচ্ছে প্যারেন্টাল স্ট্যাটাস, এখানে নট আ প্যারেন্ট নাকি হচ্ছে গিয়ে প্যারেন্ট নাকি আননোন। সো প্যারেন্ট হলে এখানে হচ্ছে সমস্যাটা কি হতে পারে যে তারা আবার প্যারেন্টাল গাইডেন্স বা এরকম টাইপের কিছু একটা আর কি সেট করতে পারে, যেহেতু তারা অলরেডি প্যারেন্ট। সো সেই ক্ষেত্রে আপনি তাদেরকে এখান থেকে বাদ দিতে পারেন চাইলে। ঠিক আছে, অথবা আপনি এখানে 3টাই সেট করেন, সমস্যা নেই। আর হাউস হোল্ড ইনকাম এটা আমাদের দেশের জন্য এখনও অ্যাভেলেবল না, এটা জাস্ট স্পেসিফিক কিছু কান্ট্রির জন্য এটা অ্যাভেলেবল। ঠিক আছে, সো এটা আমরা সেট করতে পারবো না এখন। অন্য দেশের জন্য কাজ করলে সেক্ষেত্রে, বাট আপনার এখানে টাইম জোন সব কিন্তু বাংলাদেশ, কারণ আপনার এখানে যে আইপি অ্যাড্রেসটা সেটা তো বাংলাদেশের। সো সেই ক্ষেত্রে অসুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা, ওকে। সো দেন হচ্ছে অডিয়েন্স অনুযায়ী, অর্থাৎ এখানে কিন্তু আমি চাইলে আরও তাদেরকে ডিটেইল টার্গেটিং করতে পারি, অর্থাৎ অডিয়েন্সরা হচ্ছে গিয়ে মানে যারা ট্রাভেলিং পছন্দ করছে বা যারা এই ধরনের যারা কন্টেন্ট পছন্দ করছে, সো আপনি কিন্তু তাদেরকে টার্গেটিং করে কি করতে পারেন, ক্যাম্পেইন কিন্তু করতে পারেন। যেমন হচ্ছে এখানে একটা বলছে লাক্সারি শপার্স, অর্থাৎ হচ্ছে কি যারা একটু বেশি ল্যাভিশ টাইপের শপিং যারা পছন্দ করে। সো আপনার প্রোডাক্টও যদি ওরকম হয় যে বেশ এক্সপেন্সিভ একটা প্রোডাক্ট, সো সেক্ষেত্রে কিন্তু আপনি তাদেরকে টার্গেটিং করতে পারেন। তো বেসিক্যালি এটাই বোঝাচ্ছে। সো আমার এই অ্যাড টাইপ যেহেতু একটা ট্রাভেল রিলেটেড একটা অ্যাড, তাই না, ট্রাভেল রিলেটেড। সো আমি এখানে দিচ্ছি ট্রাভেল, যারা ট্রাভেলিং পছন্দ করে। ওকে, সো আমি এখানে ট্রাভেল সেট করে দিলাম। তারপরে দেখি স্নো বাউন্ড ট্রাভেলার, ওকে, স্কিং যারা করে, তো এখানে বিভিন্ন টাইপের আর কি আছে। মার্কেটিং সেগমেন্ট, ট্রাভেল, ট্রিপস, সো এখানে বিভিন্ন টাইপের সেগমেন্ট আছে। সো আমি এখানে ট্রাভেল আমি সেট করলাম। তারপরে এখানে আরও কিন্তু ব্রাউজ করে করে আপনি নিতে পারবেন। যেমন আপনি হয়তো আর মাথায় আসতেছে না যে আর কাদেরকে আমি টার্গেটিং করতে পারি, সো সেই ক্ষেত্রে আপনি এখানে ব্রাউজ করেন হু দে আর,
এই যে যাদের প্যারেন্টাল স্ট্যাটাস, ম্যারিটাল স্ট্যাটাস, এডুকেশন অনুযায়ী পারবেন, এমপ্লয়মেন্ট অনুযায়ী পারবেন, ঠিক আছে? এমপ্লয়মেন্ট অনুযায়ী আপনি তাদেরকে আপনি দেখতে পারবেন। ওকে, মনে হয় এটা দরকার নেই, এটা বেশি দরকার। হোয়াট দেয়ার ইন্টারেস্ট অ্যান্ড হ্যাবিটস আর, অর্থাৎ ওরা কোন কোন বিষয়গুলোতে আগ্রহী। তো ফুড অ্যান্ড ডাইনিং করা যায়, কারণ যারা ট্রাভেলিং করবে তারা অবশ্যই কিন্তু হচ্ছে কি খাবে দাবে, তাই না? সো ফুড অ্যান্ড ডাইনিং করা যায়। লাইফস্টাইল অ্যান্ড হবিস, এটাও করা যায়। তারপরে শপার সেটটা দরকার নেই, ট্রাভেল তো আমরা সেট করেছি, ঠিক আছে? ওকে, সো আমরা এখান থেকে আরও কিন্তু ডিটেইলি সেট করতেছি। তারপর এখানে আরও বেশ কিছু আর কি সেগমেন্ট আছে। সো এই অনুযায়ী আমরা কি করতে পারবো, এই স্পেসিফিক কিছু অডিয়েন্সদের আমরা কিন্তু টার্গেটিং করতে পারবো, যে যাদের কাছে অ্যাডটা গেলে আমার অ্যাকচুয়ালি লাভ হবে, ঠিক আছে? এবং যারা অ্যাকচুয়ালি আমার এই অ্যাডটা দেখবে। তো সবাইকে এটা বুঝতে পেরেছি? আচ্ছা, দেন অডিয়েন্স এক্সপ্যানশন, এই জিনিসটা কি, আপনি যদি এটাকে সিলেক্ট করে রাখেন তাহলে কি হবে, এই যে যে একটু আগে আপনি যাদেরকে ডিটেইল টার্গেটিং করলেন, এদের বাইরের অডিয়েন্সের কাছেও কি যেতে পারে, আপনার এই অ্যাডটা শো করতে পারে, ঠিক আছে? সো আপনি তো এখানে জাস্ট কিছু লিমিটেড রেখেছেন, ইউটিউব যেটা করবে যে এদের সাথে যায়, মানে এদের সাথে আরও অ্যাপ্রোপ্রিয়েট হয়, এরকম আরও এক্সপ্যান্ডেড অডিয়েন্সের কাছেও আপনার অ্যাডটা নিয়ে যাবে, ঠিক আছে? সো এটা আপনারা চাইলে সেট করতে পারেন, সমস্যা নেই, বেশি রিচ হলে তো আর প্রবলেম নেই। আচ্ছা, দেন এখানে আছে কিওয়ার্ড। সো আপনি এখানে কি করতে পারেন, যে কিছু স্পেসিফিক কিওয়ার্ড আপনি আগের থেকে সেট করতে পারেন, যে মানুষজন এই কিওয়ার্ড দিয়ে সার্চ করলে আপনার অ্যাডটা আসবেই, এই কিওয়ার্ড দিয়ে সার্চ করলে আপনার এই অ্যাডটা আসবে। সো আপনি এখানে কিছু কিওয়ার্ড সেট করতে পারেন, যেমন ট্রাভেল। সো ট্রাভেল লিখে অবশ্যই সার্চ করবে আপনার এটা ট্রাভেল রিলেটেড একটা কন্টেন্ট। সো আপনি এখানে ট্রাভেল লিখলেন, তারপরে কি লেখা যায়, ট্রাভেল ব্লগ। সো এরকম কিছু আপনি কিওয়ার্ড সেট করতে পারেন, তাহলে হবে কি, যে মানুষজন হচ্ছে যখনই এই কিওয়ার্ড দিয়ে সার্চ করবে আপনার অ্যাডটা শো করবে। দেন কোনো টপিক অনুযায়ী কিন্তু আপনি সেট করতে পারেন, ঠিক আছে? যে সিলেক্ট টপিকস টু শো অ্যাডস অন কন্টেন্ট অ্যাবাউট স্পেসিফিক সাবজেক্ট, অর্থাৎ এই ধরনের কন্টেন্টগুলোতে আপনি আপনার অ্যাডটা অ্যাকচুয়ালি রাখতে চাচ্ছেন। সো এখানে হচ্ছে আমাদের রিলেটেড যেটা আছে, ট্রাভেলিং দিয়ে মনে হয় নাই, এই যে ট্রাভেল অ্যান্ড ট্রান্সপোর্টেশন, ঠিক আছে? তারপর এখান থেকে আরও রিলেভেন্ট কি আছে, পিপল অ্যান্ড সোসাইটিতে শো করতে পারে, অনলাইন কমিউনিটিজে থাকবে, হবিজ অ্যান্ড লেজার। ওকে, সো এখানে আরও কিছু এই ধরনের টপিকগুলোতে আপনার অ্যাডটা থাকবে। এরপরে হচ্ছে প্লেসমেন্ট। সো প্লেসমেন্টে হচ্ছে বেসিক্যালি যে কোন কোন জায়গায় আপনার এই অ্যাডটা শো করবে, ইউটিউব চ্যানেলগুলোতে, ইউটিউব ভিডিওগুলোতে শো করবে। হ্যাঁ, অবশ্যই ইউটিউব চ্যানেলগুলোতে, যেমন আপনি এখানে কিছু চ্যানেল এখানে কিন্তু সাজেস্ট করতে পারেন, বা ইউটিউব ভিডিওগুলোতে যে কোন ভিডিওগুলোতে আপনার এই অ্যাডটা শো করবে, ঠিক আছে? ওকে, সো এখানে জাস্ট ওই চ্যানেল আর ভিডিওর লিংক দিয়ে দিলেই হবে। ওয়েবসাইটও আপনি চাইলে রাখতে পারেন, আর খুব বেশি একটা এখান থেকে দরকার নেই। সো ইমপ্রেশন দেখেন অলরেডি কিন্তু কমে গেছে, ঠিক আছে? সো এটার দেখে কিন্তু আবার মন খারাপের কিছু নেই, কারণ হলো কি আপনার একদম স্পেসিফিক যাদের কাছে গেলে আপনার অ্যাকচুয়ালি লাভ হবে তাদের কাছেই কিন্তু আপনার অ্যাডটা যাবে, ঠিক আছে? সো এখান থেকে আরও এটাই তো পারফেক্ট ইমপ্রেশন ছিল। হ্যাঁ, মানে আমি মানে টার্গেট যাদেরকে করছি তাদের কতজনের কাছে পৌঁছাবে এটাই এক্স্যাক্ট। এটাই। ওকে, সো এখানে হচ্ছে আপনাকে একটা বিড সেট করতে হবে, যে আপনি পার 1000 ইমপ্রেশনের জন্য আপনি অ্যাকচুয়ালি কতটুকু আপনি বিড করতে চাচ্ছেন, ঠিক আছে? সো আপনি এখানে যে যত বেশি বিড করবে তার ইমপ্রেশন তত বেশি হবে। সো আপনি এখানে বিড করতে কিন্তু খুব বেশি একটা আর কি দরকার নেই, এখানে $1 কি $2 এরকমই ইনাফ। তো $5-6 হলে সেটার কিন্তু আবার অনেক বেশি হবে, কারণ এখানে বিড তো এটা হবে কি, যে আপনার বাজেটের সাথে এটা আবার অ্যাডজাস্ট হয়ে যাবে, ঠিক আছে? সো আমরা এখানে ধরেন $1 দিলাম। আচ্ছা, আরেকটা হচ্ছে এটা কি কন্টেন্ট বিড অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ এই জিনিসটা হচ্ছে যে আপনার
যে পপুলার টাইপের যে কন্টেন্টগুলো থাকে, হ্যাঁ, যে যেমন কিছু কন্টেন্ট থাকে যে তারা খুবই পপুলার, একদম তারা টপ লেভেলে থাকে, সব মানুষ হচ্ছে গিয়ে কন্টেন্টগুলো তারা মোটামুটি ভালো আইডিয়া আছে, তো ওই ধরনের কন্টেন্টে যদি আপনি আপনার অ্যাডটা রাখতে চান, সো সেই ক্ষেত্রে আপনি এখানে আরও কিছু পরিমাণ আপনি সেট করতে পারেন, ঠিক আছে। ওকে, আচ্ছা, সো এটা হচ্ছে বেসিক্যালি আমার কিন্তু ভিডিও অ্যাডটা আমার কোথায় কোথায় শো করবে এটা কিন্তু সেট করা ডান, ঠিক আছে, মোটামুটি সেট করা ডান। সো আমাদের এখানে ক্রিয়েটর ভিডিও অ্যাড এটাতে আসার আগে আবার জিনিসটা রিভিউ করে নেবেন, যে আপনি কোনো কিছু চেঞ্জ করার দরকার আছে কিনা, কারণ অ্যাডভার্সে অ্যাকচুয়ালি কিন্তু আপনি ব্যাকে গিয়ে আবার কিন্তু সেটাকে এডিট করতে পারবেন না, যেটা আপনি ফেসবুকে পারবেন, লিঙ্কডইনে পারবেন, বাট অ্যাডভার্সে কিন্তু এটা সুযোগ নেই, ঠিক আছে। ওকে, সো এবার আমরা কি করব, আমরা আমাদের ভিডিও অ্যাডটা এখানে জাস্ট ইউআরএলটা বসাই দিব। ওকে, সো এটাকে কপি করলাম। ওকে, সো এটা কিন্তু এই যে অ্যাডটা ঠিক এভাবে শো করতেছে। আচ্ছা, ভিডিও অ্যাড ফরম্যাট এটা স্কিপেবল থাকবে, দেন ফাইনাল ইউআরএল। তো এখানে আপনি চাইলে আপনার যদি ওয়েবসাইট থাকে আপনি এখানে কিন্তু ওয়েবসাইট ইউআরএলটা দিয়ে রাখতে পারেন, হ্যাঁ, ওয়েবসাইট ইউআরএলটা আপনি এখানে দিয়ে রাখতে পারেন। আমি এখানে ইউটিউবেরই ইউআরএলটা দিয়ে দিচ্ছি যেহেতু ওয়েবসাইট নেই। ডিসপ্লে ইউআরএল, ওকে, ঠিক আছে। সো এখানে যদি আপনাদের ওয়েবসাইট থাকে তাহলে আপনারা আপনাদের ওয়েবসাইটের ইউআরএলটা রাখবেন, অথবা এখানে আপনারা youtube.com দিলাম, আপনারা এখানে আপনাদের চ্যানেলের ইউআরএলটা রাখতে পারেন, আপনাদের নিজস্ব যে চ্যানেল আছে চ্যানেলের ইউআরএলটা এখানে রাখতে পারেন, ঠিক আছে। আচ্ছা, আমার মনে হয় চ্যানেলের ইউআরএলটা রাখলেই ভালো। আচ্ছা, সো এটাকে কপি করলাম, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আপনি চাইলে কোনো কল টু অ্যাকশন বাটন আপনি সেট করতে পারেন, যে কোন ধরনের কল টু অ্যাকশন বাটন আপনি চাচ্ছেন। সো আপনি হচ্ছে যেহেতু একটা ভিডিও দিচ্ছেন, সো এখান থেকে ওয়াচ নাও যাবে অথবা প্লে নাও, তাই না, ওয়াচ নাও অথবা প্লে নাও দুইটার একটাই অ্যাকচুয়ালি যাবে। সো আমি এখান থেকে ওয়াচ নাও দিলাম, এই যে এখানে কিন্তু শো করতেছে ওয়াচ নাও, ঠিক আছে। আচ্ছা, এরপরে আপনি চাইলে এখানে কিছু হেডলাইন দিতে পারেন। সো এই যে উপরে হচ্ছে আপনার ঠিক এই অ্যাডের উপরে এখানে একটা হেডলাইন শো করবে, সো এখানে আপনি আপনার চ্যানেলের নামে একটা হেডলাইন দিতে পারেন। সো আমি এখানে জাস্ট ওয়েলকাম এই কথাটা লিখলাম। ওকে, আচ্ছা, এটা দরকার নেই। আচ্ছা, এবার হচ্ছে আপনার ব্যানার। সো আপনার যে অ্যাডটা শো করবে, তো এটার ব্যানার আপনি অ্যাকচুয়ালি কোনটা ইউজ করতে চাচ্ছেন। সো আপনি হচ্ছে অটো জেনারেট ব্যানার ইউজ করতে পারেন, যেটা আপনার চ্যানেলের যে ব্যানারটা আছে সেটাই কিন্তু এখানে শো করবে, অথবা আপনি চাইলে এটার জন্য আলাদা কোনো ইমেজ অ্যাড করতে পারেন। তো ইউটিউব যেটা রিকমেন্ড করে যে অ্যাকচুয়ালি আপনার যে চ্যানেলের ব্যানার আছে সেটা দিয়েই ইউজ করলে বেটার। ওকে, সো আমরা এটাই রেখে দিব। আচ্ছা, এখানে আপনি আপনার অ্যাডের একটা নাম দিতে পারেন, যেমন অ্যাড নাম্বার 1, আপনি এখানে যে কোনো ধরনের একটা অ্যাডের নাম দিতে পারেন, ঠিক আছে। সো আমি যদি এই জিনিসটা প্রিভিউ অ্যাড অন ইউটিউব, যে কীভাবে আমার অ্যাডটা অ্যাকচুয়ালি শো করতে পারে, এই যে, সো ঠিক এভাবে করে কিন্তু অ্যাডটা শো করবে, এই যে ওয়াচ নাও, তারপর এখানে চ্যানেলের লিংক দেওয়া আছে, ঠিক আছে। সো এখান থেকে কিন্তু সরাসরি চ্যানেলে চলে আসলো, বা আপনি চাইলে সরাসরি আপনার ভিডিও ইউআরএলটাই দিয়ে রাখতে পারেন, বা চ্যানেলের ইউআরএল দিলে হবে কি, আপনার চ্যানেলে যখন আরও ভিডিওস থাকবে, সো অন্যান্য ভিডিওগুলোরও কিন্তু ভিউ এখানে বাড়তে পারে। ওকে, ঠিক আছে। সো এবার এখান থেকে আমাদের আর কোনো কাজ নেই, ক্রিয়েট ক্যাম্পেইনে গেলে দেন আমাদেরকে হচ্ছে গিয়ে জাস্ট
পেমেন্ট মেথডটা অ্যাড করতে হবে, এরপরে বাকি কাজটা ডান। ঠিক আছে, ওকে। সো সবাই কি পারবো এখান থেকে ক্যাম্পেইন করতে? বুঝতে পেরেছি? কোয়েশ্চেন আছে কি কারোর? না, সমস্যা নেই, আপনি এখানে অর্গানিক ওয়েতে আগাতে পারেন। তো আপনার কাছে মনে হচ্ছে যে আপনি আরও ভিউজ, আরও এঙ্গেজমেন্ট আপনি বাড়াতে চাচ্ছেন। ধরেন আপনি হচ্ছে কি অল্পের জন্য ধরেন 1 লাখ সাবস্ক্রাইবার আপনি চাচ্ছেন, সো এটা অল্পের জন্য হচ্ছে না, সো সেই ক্ষেত্রে আপনি একটা ক্যাম্পেইন করে দিলেন। সাবস্ক্রাইবার বাড়ানোর সবচেয়ে বেস্ট ওয়ে সাবস্ক্রাইবার বাড়ানোর বেস্ট ওয়ে যদি বলি, অর্গানিক ওয়ে যদি বলি, তাহলে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করবেন ওইভাবে তো সম্ভব ওইভাবে। আর হচ্ছে আপনার যেটা বেসিক্যালি যেটা হচ্ছে আপনার কন্টেন্ট ভালো হলে এমনি সাবস্ক্রাইবার বাড়বে। আর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আসলেই বাড়বে না, আমার মনে হয় না, কারণ না, কেন বাড়বে না কেন? আরো কিছু ওয়েজ আছে, মানে আপনার সেই ওয়েজগুলো আরও কিছু ওয়েজের মধ্যে আপনাকে তাহলে পেইডে যেতে হবে। পেইড ছাড়া পসিবল না। পেইড আমি মানে বুঝবো কিভাবে আমি কতটুকু পেইড মানে পেইড ক্যাম্পেইন করলে কতটুকু সাবস্ক্রাইবার আমি পাচ্ছি এই এস্টিমেটগুলো। আচ্ছা, এটা তো হচ্ছে গিয়ে পেইড করলে হবে কি যে আপনি কিন্তু ওখানে আমার মিনিমাম 1000 সাবস্ক্রাইবার তো ইউটিউবে প্রয়োজন হয় আমি যদি একটা মানে মনিটাইজেশন করতে চাই 4000 বছর, তাহলে আমরা কি জানি বলি সেই 1000 সাবস্ক্রাইবার কত আর্লি বা কত ইজি ওয়েতে আমরা আর্ন করতে পারবো। আচ্ছা, এটার অ্যাকচুয়ালি আর্লি বা ইজি ওয়ে বলে নাই। আর্লি ওয়ে যদি চান তাহলে সেক্ষেত্রে আপনাকে দুর্নীতি করতে হবে, তো যেটা আবার হচ্ছে গিয়ে ঠিক হবে না আপনার চ্যানেলের জন্য। ঠিক আছে, যেমন হচ্ছে গিয়ে এখানে অনেকে সাবস্ক্রাইবার কিনে, হ্যাঁ, তো এরকম সাবস্ক্রাইবার কিনে হুট করে দেখবেন যে সাবস্ক্রাইবার অনেক বেশি, তো এই জিনিসগুলো কিন্তু আমি আমার পরিচিত অনেককে দেখেছি মানে যে এখন আজকে চ্যানেলের সাবস্ক্রাইবার তার যা আছে এক সপ্তাহ পরে তার সাবস্ক্রাইবার 5000 6000 সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে। তো এটা কোন আহামরি কোনো কন্টেন্টও তার মানে ইউটিউবে নেই, বাট সেটা কি আসলে আমাদের মানে ব্ল্যাক হেড এসইও করে তারপর করা হচ্ছে, মানে ব্ল্যাক ওয়েতেই এখানে করা হচ্ছে। অনেকে কিন্তু এরকম সাবস্ক্রাইবার কিনে এখানে হচ্ছে গিয়ে ভিউজ করার জন্য। না, ওইটা করলে আপনার চ্যানেলের জন্য ভালো হবে না। আপনার চ্যানেলের জন্য, কারণ এগুলা কিন্তু হচ্ছে গিয়ে টেম্পোরারি, তো দেখবেন যে এগুলো পরে আবার সব কটা আবার ফল ডাউন করতেছে। ঠিক আছে, যেমন আমি যদি ম্যাক্সিমাম ইউটিউবারদের কথা যদি বলি বা কন্টেন্ট ক্রিয়েটরদের কথা যদি বলি, ওরা যেটা করে যে ওরা হচ্ছে কি ইউটিউবে মোটামুটি কি বলে ওদের যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা কিন্তু ওরা ওদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দিয়ে প্রমোট করে বেশি। এটাই আমি সবচেয়ে বেশি দেখি যে ওরা ওদের যেমন ফেসবুক বলেন, ফেসবুকেই কিন্তু ওরা বেশি প্রমোট করে ওদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো। আর হচ্ছে গিয়ে যেটা, কারণ ফেসবুকে ম্যাক্সিমাম মানুষই কিন্তু অ্যাক্টিভ। আর আরেকটা হচ্ছে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, কন্টেন্ট। আপনার কন্টেন্টে যদি হচ্ছে গিয়ে মানুষ এঙ্গেজড হইতে পারে তাহলে কিন্তু আপনি এখানে ইজিলি সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু আপনি ড্রাইভ করতে পারতেছেন আপনার চ্যানেলে, এবং এটাই কিন্তু দেখে থাকি অ্যাকচুয়ালি। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে যে আপনার যদি ইজি ওয়েতে চান তাহলে আপনাকে পেইডে যেতে হবে, বাট পেইড একবার গেলে কিন্তু আবার সমস্যা, মানে তখন আবার অর্গানিক ওয়েতে তখন আবার খুব একটা বেশি কাজে দিবে না। ঠিক আছে, সো হচ্ছে শুরুর দিকেই আবার পেইডে না যাওয়াই ভালো, একেবারে শুরুর দিকে আপনি হচ্ছে কি অর্গানিক ওয়েতেই আগান। আর বেশি যেটা আর কি খেয়াল রাখতে হবে আপনার কন্টেন্টের কোয়ালিটি, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, কন্টেন্ট অ্যাড না দিলে মানে বুঝি নেই। আচ্ছা, এটা তো ইউটিউবের উপর, এটা তো আমাদের হাতে নাই। ঠিক আছে, কিন্তু ক্যাম্পেইন করলো আমি দেখেছি খুব একটা ক্যাম্পেইন এর রেজাল্ট যে আসে তা না, এটা না, ইউটিউবের জিনিসটা হচ্ছে গিয়ে আপনার পুরোপুরি কন্টেন্ট। সবচেয়ে বেস্ট কোয়ালিটি মানে কি টাইপের কন্টেন্ট বা আমি নিশে যেটাই বলি, মানে কোন জিনিসটা আমি যদি কাজ করি তাহলে ইউটিউবে ফাস্ট গ্রো করা পসিবল, মানে ফাস্ট বিজনেস মানে আর্ন করা পসিবল। যেমন ইউটিউবের কিন্তু এখন ট্রেন্ডিং যে টপিকগুলো আছে, ট্রাভেলিং, ফুড ব্লগিং, তারপরে হচ্ছে গিয়ে এখানে বিউটি প্রোডাক্টস নিয়ে,
তা এই Suppose ধরনের আমি এখন ইউটিউব চ্যানেল একটা জাস্ট বিজনেসের কাজে আমি ইউজ করব, তাহলে কোন টপিক নিয়ে আমি কাজ করলে মানে তখন আমার মানে বিজনেস সবচেয়ে ফাস্ট গ্রো করা পসিবল? এখন এটা ডিপেন্ড করবে আপনার কোন ধরনের বিজনেস, সেটার উপর ডিপেন্ড করে। ট্রাভেলিং ব্লগ নিয়ে আমি হুম মানে আরো 4-5 জন ট্রাভেলার নিয়ে হুম। একটা মানে সে সাইট রান করলাম বা ইউটিউব মানে হুম। চ্যানেল রান করলাম, তো তখন মানে আমি কোন ওয়েতে আগালে মানে আমি ফাস্ট গ্রো করতে পারবো চ্যানেলটা? আচ্ছা, না এটার ওয়েটা তো হচ্ছে গিয়ে আপনার এখানে ট্রাভেল রিলেটেড তো কন্টেন্ট আপনাকে এখানে দিতেই হবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার যারা কম্পিটিটর আছে, সো ওদেরকে হচ্ছে গিয়ে আপনি এখানে ফলো করেন যে ওরা কোন ধরনের কন্টেন্ট ওরা অ্যাকচুয়ালি দিচ্ছে। সো যে লাস্টে যেটা দেখলাম মানে ওরা কন্টেন্ট কি দিচ্ছে, কন্টেন্ট কী টাইপের দিচ্ছে, কী টাইপের কন্টেন্ট ওরা ম্যাক্সিমাম দিচ্ছে, তো ওদের সাথে মানে আপনার সাথে যারা আর কি রিলিভেন্ট, সো ওই অনুযায়ী হচ্ছে কি আপনিও তাদেরকে ফলো করেন, দেখবেন যে হচ্ছে কি ওদের মতো কিন্তু আপনিও গ্রো করতে পারবেন। ঠিক আছে, সো এটা হয় কি যে আশেপাশের মানুষরা বা ট্রেন্ড অ্যাকচুয়ালি কী চলতেছে এটার উপর হলো গিয়ে অনেক কিছু ভ্যারি করে, তো আপনাকে ট্রেন্ড অনুযায়ী আগাতে হবে। হ্যাঁ, কন্টেন্ট তো অবশ্যই ফ্রিকোয়েন্টলি দিতে হবে। প্রতিদিন একটা করে কন্টেন্ট দিতে হবে বা প্রতিদিন না, প্রতিদিন দিবেন না। প্রতিদিন দিলে হবে কি আপনার কিন্তু একটা ভিডিও আপনি মাত্র আপলোড করলেন, তো সেটার কিন্তু একটা ভিউ হতে, ইমপ্রেশন হতে এটা কিন্তু একটা সময় দিতে হয়। আপনি যদি প্রতিদিন একটা করে দেন হবে কি যে কোনোটারই একটা ভালো ইমপ্রেশন হচ্ছে না, কোনোটারই ভালো ভিউ হইতেছে না, তো আপনি গ্যাপ দিয়ে দিয়ে করবেন। আপনি 1 উইক পর পর দেন, 1 উইক পর পর আপনি ভিডিও আপলোড করেন, মোর দ্যান ইনাফ, বা 3 থেকে 4 দিন পর পর, তাহলে হবে কি মানে ভিডিও হলে আমাদের বেটার হবে মানে কত? যেমন ম্যাক্সিমাম মানুষ কিন্তু হচ্ছে গিয়ে 10-15 মিনিটের বেশি ভিডিও খুব একটা বেশি কিন্তু দেখে না, বাট আপনার কন্টেন্ট যদি আবার ইন্টারেস্টিং টাইপের হয় সেক্ষেত্রে তারা 1 ঘন্টার 2 ঘন্টারও আবার জিনিস দেখবে। কিন্তু এমন বুঝতে কি পারছেন? কোনো মানে ওয়ে মানে মানে রুলস আছে যে আমি যত বেশি মানে টাইমে মানে ভিডিওটা দিব পোস্ট করব, না এরকম, যে আমার চ্যানেলের যে ওয়াচ আওয়ারটা তাড়াতাড়ি ফাস্ট হবে? না এরকম কিছু নাই, এরকম কিছু নেই। ওয়াচ আওয়ার হচ্ছে কি আপনার ভিউয়ের উপর, কন্টেন্টের আপনার ভিউয়ের উপর এটা সম্পূর্ণ। তো আপনার হচ্ছে গিয়ে আপনি 10 মিনিটের একটা আপনি ভিডিও দিয়েছেন, এখন মানুষ হচ্ছে গিয়ে সেটা 15 সেকেন্ডের বেশি দেখতেছেন, এখন কিছু করার নেই। তো সেক্ষেত্রে আপনার ওয়াচ আওয়ার তো বাড়ছে না, ভিউই হইতেছে না। মানে আপনার হচ্ছে কি অ্যাটলিস্ট যদি 30 সেকেন্ড ভিউ না, 30 সেকেন্ড যদি না দেখে তাহলে কিন্তু সেটা ভিউ হিসেবে কাউন্ট হয় না। 10 মিনিটের ভিডিও এটা হ্যাঁ, এটা মানে যে কোনো, 30 সেকেন্ড দেখতে হবে। হ্যাঁ অ্যাটলিস্ট 30 সেকেন্ড, এটা যত মিনিটের বা যত ঘন্টারই ভিডিও হোক। মানে 30 সেকেন্ড না 50 সেকেন্ড? 30 মানে 30 30 30 তো 30 সেকেন্ডের ভিডিওতে না 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 না, মানে মিনিমাম হচ্ছে কি আপনাকে 30 সেকেন্ড ভিউ করতেই হবে, এটা 10 মিনিটের হোক, এটা 1 ঘন্টার হোক, এটা যতক্ষণের হোক। 30 সেকেন্ড ভিউ, 30 সেকেন্ড দেখলে সেটা একটা ভিউ হিসেবে কাউন্ট হবে। আমি যদি ফেক মেল ক্রিয়েট করে এক একটা হ্যাঁ, এক একটা মেইল থেকে করলে সেটা হতে পারে, আবার কিন্তু আপনি আবার সেম ডিভাইস থেকে কিন্তু দেখতেছেন। ভিউজের জন্য মেল করতেছি আমি, তো আমি 1 2 3 4 5 হ্যাঁ সেটা আবার করতে সেটা করতে পারেন, সেটা করা যায়, বাট আপনার যদি আবার মনিটাইজ কি হবে মানে যদি আমি ওইভাবেও ভিউ করি, মানে এনিওয়েতে আমি ভিউ যদি আমি রেডি করি তাহলে আমার মনিটাইজ কি করা পসিবল? আপনার হ্যাঁ মনিটাইজের তো শর্ত হলো আপনার 4000 ওয়াচ আওয়ার হতে হবে, 1000 সাবস্ক্রাইবার হতে হবে এবং কোনো প্রকার স্ট্রাইক হবে না। সো আপনার যদি শর্তগুলো মেনটেন হয় আপনি মনিটাইজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখন হচ্ছে কি আপনি যেখান থেকে হোক যেভাবেই হোক আপনি ভিউ বাড়াচ্ছেন, মানে ওই যে ব্ল্যাক হ্যাট করে না যে ভিউ কিনতেছেন, মানে ওখানে কিন্তু হচ্ছে কি সবাই কিন্তু মানুষ না, ওখানে রোবোটিক সিস্টেমও থাকে, রোবোটিক সিস্টেম কতক্ষণই বা থাকবে। তো অ্যাপ দিয়ে বা ই দিয়ে ইউজ করতেছি। হ্যাঁ, তো এরকম টাইপের হলে কিন্তু সেটা আবার প্রবলেমে পড়বেন, সেই ক্ষেত্রে আপনার ওটা কাউন্ট হবে না। আবার হচ্ছে কি যেটা আপনি বলেন যে আপনি মেইল ক্রিয়েট করে করে, হ্যাঁ এটা করতে পারেন। আপনি তো এক একটা মেইল থেকে, মানে এক একটা মেইল থেকে তো হলে তো এটা ভিউ হিসেবে কাউন্ট হবে। এরকম অনেক কন্টেন্ট আছে দেখা গেছে মানে কোনো দেখার মতো কন্টেন্ট না, বাট স্টিল ভিউজ দেখা যায় 1 মিলিয়ন 2 মিলিয়ন মানে 6 মিলিয়ন ভিউজ আছে এরকম কন্টেন্ট। এটা হচ্ছে গিয়ে মানে কি বলবো, মানে লাকের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। গ্রামের মধ্যে নিজেরা ফ্যামিলিরা কাজ করতেছে সেটা না এগুলা ইন্টারেস্টিং টপিক, কিন্তু সেটাই তো এগুলো অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং। তো ইউটিউবে হয় কি যে আপনি যত বেশি আর কি ইন্টারেস্টিং কন্টেন্ট দিতে পারবেন আপনার হচ্ছে কি এখান থেকে একটা ভালো ইমপ্রেশন আপনি গেইন করতে পারবেন। কন্টেন্টই সব কিছু, মানে সোশ্যাল মিডিয়ায় হচ্ছে কন্টেন্টই সব কিছু। এখানে অনেক এসইও করলেন, অনেক কিছু করলেন, আপনার সেই ক্যামেরা কোয়ালিটি হ্যান ত্যান, বাট
রিচ হচ্ছে না, এখন কিছু করার না। আপনার কন্টেন্ট যদি ইন্টারেস্টিং না হয়, মানুষ যদি নাই বুঝে, কিচ্ছু করার নেই। মিস আমরা যদি একটা সেক্টর নিয়ে চ্যানেল খুলি, মানে যে কোনো একটা পার্টিকুলার জিনিস নিয়ে, কিন্তু আমি যদি আরেকটা মানে এক দুইটা অন্য টাইপের পোস্ট করি, তাহলে ওইগুলো কি ঠিক হবে বা প্রবলেম? বুঝি নেই। ধরেন ট্রাভেল নিয়ে আমি ব্লগ করি সবসময়, হঠাৎ করে এখন আমি অন্য একটা ভিডিও ছেড়ে দিলাম, বা একটা গেমিং ভিডিও ছেড়ে বা অন্য একটা যে কোনো কিছু একটা ছেড়ে দিলাম। আচ্ছা, সেই ক্ষেত্রে হচ্ছে কি আপনার ধরেন চ্যানেলের নাম যদি এরকম হয়, ট্রাভেলের সাথে একটা ওয়েডিং ভিডিও, ট্রাভেল না ওয়েডিং ভিডিও তো যাই না, ওয়েডিং ভিডিওটা অ্যাকচুয়ালি ওটা আবার পার্সোনাল ব্লগের মতো হয়ে যায় কিন্তু জিনিসটা, তো প্রবলেম হবে না। বাট এটা অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে মানে দেখতেও কিন্তু ভালো হয় না অ্যাকচুয়ালি, যে হুট করে ট্রাভেলের মধ্যে একটা অন্য টাইপের একটা ভিডিও, মানে ট্রাভেল রিলেটেড কন্টেন্টের মধ্যে অন্য একটা ভিডিও, তো এটা না করাই ভালো। এক্ষেত্রে হয় কি যে যারা আপনার চ্যানেলটা ভিজিট করতে আসছে, তো ওরা কিন্তু একটা নেগেটিভ একটা ইয়া করতে পারে। মানে এটা তো একটা ফেক এনগেজমেন্টের মতো বলে ইউটিউবে, তো মানে কমিউনিটি গাইডলাইনে এরকম ফেক এনগেজমেন্টের ব্যাপারে বলা আছে যে আমার কন্টেন্টের নাম একটা কিন্তু আমার না, উনি হচ্ছে গিয়ে আলাদা একটা বিষয় বলছে, যে উনি হচ্ছে ওখানে সব ট্রাভেল কন্টেন্ট আছে, বাট মাঝে মধ্যে উনি ধরেন গেমিং টাইপের বা অন্য টাইপের, হ্যাঁ হ্যাঁ সেটার কথা বলতেছে। সেটা কি না, সেটা দিলে তো মানে ইররিলেভেন্ট হয়ে যায়। হ্যাঁ, মানে এটা প্রবলেম যে হবে, মানে প্রবলেম হবে কি যে আপনার ওই ধরনের ভিডিওগুলোর কিন্তু খুব একটা বেশি ভিউ বা এরকম কিছু আসবে না, কারণ হুট করে ট্রাভেলের মধ্যে গেমিং কে দেখবে, আবার যারা ভিজিট করতে আসছে একটা নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট হতে পারে। ঠিক আছে, সো যে ধরনের আপনি চ্যানেল অ্যাকচুয়ালি ক্রিয়েট করছেন ওই ধরনেরই কন্টেন্ট রাখলে সবচেয়ে ভালো। এতে করে হয় কি যে একটা স্পেসিফিকেশন থাকে। আমরা যদি এসইও করে কোনো ভিডিও নিয়ে আগাই, তাহলে কি আসলে মানে সিরিয়াসলি কি আমি ভিউ পাবো কিনা কি? না, ভিডিও এসইও কিন্তু অ্যাকচুয়ালি করতেই হবে, ভিডিও এসইও আপনাকে করতেই হবে, বাট ভিডিও এসইওই কিন্তু আবার সব কিছু না। আপনার এখানে হচ্ছে গিয়ে যে ভিডিও এসইও তখনই কাজে লাগবে যখন এখানে হচ্ছে গিয়ে আপনার ওই কি বলে এঙ্গেজমেন্টটা যখন বাড়তে থাকবে। তো এঙ্গেজমেন্ট ভিউ যখন বাড়তে থাকবে, দেখবেন যে আপনার এখানে অটোমেটিক্যালি এটার র্যাঙ্কও আপনার বাড়তেছে। ঠিক আছে, মানে এনগেজমেন্টটা কি মানে আসলে কি মানে আমার বাড়বে কিনা আমি একটু এটা নিয়ে না অবশ্যই বাড়বে, কেন বাড়বে না, অবশ্যই বাড়বে। এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে, মানে সব কিছু মিলে, মানে কোনো একটা স্পেসিফিক বিষয় নেই যে এটা এরকমভাবে করলেই হবে, মানে এরকম কিছু নাই। মানে এখানে সব জিনিসই হচ্ছে কি একটার সাথে আরেকটা কানেক্টেড। না সবারই তো আমার মতো ট্রাভেলিং নিয়ে একটা চ্যানেল থাকা উচিত, কারণ ট্রাভেল তো সবাই করে। সবাই কোথাও না কোথাও ঘুরতে যেতেছে, আপনি বই করবেন না, ভিডিও বানাবেন, ভিডিওতে একটা একটা অডিও পিন করে দিয়ে একটা হরর মুভি বানাইবে, বাংলা হরর, তারপর কি হবে? তার ইন্টারেস্টিং জিনিস থাকবে, মানে আচ্ছা, এখানে এডিটের একটা অপশন আছে, আচ্ছা এখান থেকে আপনি চাইলে কিছু সেটিংস আপনি এডিট করতে পারবেন। হ্যাঁ, আপনার অ্যাডের ভিতরে যে সেটিংসগুলো আছে কিছু জিনিস আপনি এখান থেকে এডিট করতে পারবেন। সো আগে এটার অপশনগুলো ছিল না, এখন এটা দেখতেছি আসছে, ফাইন, আসলেই ভালো। সো এখানে এই যে এডিটের বাটনটা আছে, জাস্ট এডিট ক্যাম্পেইনে ক্লিক করলে এই জিনিসগুলো আপনি এডিট করতে পারবেন। হ্যাঁ, তো ওভারভিউ, দেন ক্যাম্পেইনস। ওকে, সো ক্যাম্পেইনসে হচ্ছে এখান থেকে আপনার বাজেট, আপনার ক্যাম্পেইন টাইপ, তারপরে আর কিছু নাই। আচ্ছা, অনেক কিছু চেঞ্জ হয়েছে এখানে, আরও বেশ কিছু অপশনস ছিল। আচ্ছা, এটা এখন ইনসাইটে চলে গেছে। আচ্ছা, সো ইনসাইটে হচ্ছে আপনার এখানে কীরকম আপনার ভিউজ আসছে
এঙ্গেজমেন্ট আসে, এগুলো আপনি দেখতে পারবেন আপনার অ্যাডগুলোর, ঠিক আছে। সো এই জায়গাটাতে দেখতে পারবেন আপনার কীরকম ক্লিকস পড়ছে, এখান থেকে আপনি দেখতে পারবেন। আচ্ছা, তো সবাই কি পারবো ক্যাম্পেইন করতে? কারো কোথাও কোয়েশ্চেন বা বুঝতে প্রবলেম আছে কি? হ্যাঁ, ফ্রিতে তো ক্যাম্পিং করা যায় না। কিসে ক্যাম্পেইন করা যায় না? ফ্রিতে তাহলে এটার নাম ক্যাম্পেইন কেন হবে বলেন? এত কষ্ট করে কি কি দরকার? আচ্ছা ম্যাডাম, একই ভিডিও যদি বারবার দেখা হয় তাহলে কি ওয়াচ টাইম বাড়বো? না, Same watch time? আপনি যদি সেম আইডি থেকে যদি দেখেন তাহলে না, এটা online হবে না। ওটা তো আউই অন্য আইডি থেকে দেখলেন, বাট হচ্ছে কি আপনি এখানে কি বলে যে সেম টাইপের আবার ডিভাইস, তো সেটাও কিন্তু আবার এটা ইয়া করতে পারে, ওয়াচ টাইম কাউন্ট নাও হতে পারে না, তাও ভিউ কাউন্ট করে, বাট অনেক সময় ওরা যদি আবার চেক করে ফেলে তখন কিন্তু আবার কাউন্ট করবে না। না করে নতুন না। মানে আমি অলরেডি এটা মানে চেষ্টা করে দেখেছি হয়, কিন্তু অনেক মানে পেইনফুল একটা প্রসেস, মানে এত ধৈর্য। কি করার এখন এতটুকু কষ্ট করতেই হবে। অথবা হচ্ছে কি আপনি আপনার ফ্রেন্ডসদের বা আপনার কাজিনদের বলে রাখবেন যে তোদেরকে হচ্ছে কি জনপ্রতি 10-15 টাকা করে দিব, 10 টাকা করে দিব, এরকম হচ্ছে কি মেইল ক্রিয়েট করে করে তারপরে হচ্ছে কি ইয়া ভিউ করতে হবে। মানে পার মেল একটা যে একটা মেল খুলবে এই আচ্ছা, Okay. ওকে, সো যেহেতু এখনো সময় আছে তাহলে কি আমি আজকে অ্যামাজন অ্যাসোসিয়েটসের ক্লাসটা নিয়ে নিব? আরও হাফ অ্যান আওয়ার টাইম আছে। তো অনেকে তো আসলে আপনাদের তো এরকমই আসে। হাফ অ্যান আওয়ারে শেষ হয়ে যাবে। হ্যাঁ, হাফ অ্যান আওয়ারে হবে অ্যামাজন অ্যাসোসিয়েটস। না, যদি প্রেশার ফিল হয় তাহলে আমি এটা দেখাবো না আজকে। ইউটিউবের আরেকটা ভিডিও মানে বাসায় দেখা হয়নি তো, তারা ওইটা প্রিপেয়ার করতে চাচ্ছিলাম, মানে এখন অ্যামাজন অ্যাসোসিয়েটসটা দেখালে ওইটা জোগাড় কিছু করে। আচ্ছা, ম্যাডাম বা- আরেকটা সমস্যা, কি? মানে ওই আমি গুগলে এই যে মাই বিজনেসে করছি, মানে আমার পোস্ট আসে না, ডেটা দাদা আসে না। মানে ইয়া আপনার আসে না পোস্ট অফিসে আসেনি? আচ্ছা, এটা তাহলে ওয়েট করতে হবে মেল আসার জন্য। 14 দিন টাইম দিছি, আমি 20 দিন পরে গেছি, তাও আসে নাই না এখন? মাই বিজনেস এদিকে আসলে কি আসবে, কিন্তু আমার তো আসে না, কিন্তু আমার স্টুডিওর জন্য ই করলাম। আচ্ছা, আপনি আরও কিছুদিন ওয়েট করে দেখেন না, আমি আসে গেছি, কিনা। আমার লাগে ঝগড়া লাগতে পারে। আল্লাহ। তাকে ফোন না দিলে আইছেন আমার তো লেগছি 14 দিন পরে কি আমার কি করছে আমার তো ম্যাম এরকম কোনো অপশনই আসেনি যে আমাকে কতদিন পরে কোনো পোস্টকার্ড পাঠাতে হবে। এটা না সবার কাছে আসে না, বাট এটা হচ্ছে আগে পরে আসে, হয়তো আপনার কাছে এখনো আসে না, বাট পরে এটা আসবে এরকম, মানে সাথে সাথেই অপশনটা আসে না অনেকের। মানে 14 দিন লেখা আছে, 14 দিন পরে আর 20 দিন পরে গেছি, 6 দিন পরে গেছি। ওখানে কি আর কিছু মানে ওয়ার্নিং বা এই টাইপের কিছু বলতেছে? আপনার মেইলে কি কিছু আসছে? না, আর লেখা আছে 14 দিন পর গিয়া ওই পোস্ট অফিস থেকে কোডটা নিয়ে আসতে। পরে কি গিয়ে পান নাই? না না ইয়া ভুল অ্যাড্রেস দিছেন নাকি আবার? না না, আমাদের বাসার নিচে সরকারি অ্যাড্রেস দেওয়া আছে, ওইটা দিয়ে ছবি তুলে নিয়ে ওটা সুন্দর করে লেখা পরে। আচ্ছা, তাহলে হয়তো আরও হয়তো টাইম লাগতে পারে, আরও টাইম লাগতে পারে। গুগল কি আসলে পাঠায়? কেন পাঠাবে না কেন? অবশ্যই পাঠাবে, এত অ্যাকাউন্ট খুলে এত মানুষের অবশ্যই পাঠাবে। দিয়ে পাঠায়, আমার তো মনে হয় ফ্রি দেখো মনে দেরি করে। কারণ যাদের হচ্ছে কি এরকম গুগল মাই বিজনেসে যাদের নিজেদের প্রোফাইল আছে, তো ওরাও কিন্তু সেম ওয়েতেই কিন্তু ওরা ভেরিফাই করছে, আদারওয়াইজ তো শো করতো না। সো এটা অবশ্যই পাঠায়। হার্ড কপি ওদের পাঠাতে একটা খরচ আছে, অনেক প্যারা আছে। হ্যাঁ, অবশ্যই সেটা তো আছেই। এটা সারা ওয়ার্ল্ডে আর ডিস্ট্রিবিউশন কিভাবে করতে হবে, এত ক্লায়েন্ট এর জন্য হয়তো এটা টাইমও নেয়, আমার কাছে বেশি টাইমও নেয়। লাগে যে এটা ইম্পসিবল। যেমন অনেকের হচ্ছে গিয়ে যেটা করে যে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে দেয়, ওদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যায়, এরপরে
এরপরে হলো গিয়ে পরবর্তীতে আবার হচ্ছে গিয়ে পোস্ট কার্ডের থ্রুতে ওরা ভেরিফাই করতে চায়, তো তখন আবার ঠিকই পোস্ট কার্ডটা লাগবে, মানে পোস্ট কার্ড চাবেই, এটা এখন না হলো এটা পরে আবার চাবে। না পাঠাবে, পাঠায়। অ্যাড্রেস তো আমি যেটা সেট করে দিলাম দেখা যায় ওটা চেঞ্জ হয়ে মানে আরেকটা লোকেশন দেখাচ্ছে, এটা কি কারণে? চেঞ্জ হওয়ার তো কথা মানে না। আমার যে এক্সাক্ট মানে আমার যে মানে বিজনেস লোকেশন আমি দিয়েছি ওই লোকেশন থেকে মানে একটু সামনে নিয়ে তারপর গুগল নিজের মতো করে সেট করে। আচ্ছা আপনি তাহলে ওটাকে একটু এডিট করে দিন। আমরা এডিট করি। হ্যাঁ মানে ওই যে পিন ড্রপের যে অপশন আছে না, আপনি যে পিন ড্রপ করে একদম এক্স্যাক্ট লোকেশনের পিনটা বসায় দিন। মানে দেখা গেছে যে আমি মানে আমার যে লোকেশনটা মানে যে লোকেশনের এটা যে ওই গুগলে যে লোকেশনটা দেখাচ্ছে লোকেশনটা অনেক ডিফারেন্ট। বুঝতে পারছি। মানে খুবই ডিফারেন্ট, মানে দুইটার মানে একজন মানুষ ওই লোকেশন দেখলে একরকম ইমপ্রেশন হবে। হ্যাঁ ওরা কিছুটা আবার চেঞ্জ করে দেয়, আপনি তাহলে আবার পিন ড্রপ করে এটা আপনি ঠিক করে নিন, সিলেক্ট করে নেবেন তাহলেই হবে। ওকে, তো ইউটিউব তো শেষ, নেক্সট ক্লাস থেকে আপনাদের ফেসবুক শুরু হবে। লিঙ্কডইনে যে স্কিল টেস্ট আছে না, হুম ওখানে একটা অপশন আছে ইউ হ্যাভ টু স্কোর এট টপ দেন 30%। হুম হুম। কার থেকে 30% টপ স্কোর করবে এটা তো বুঝলাম না। এই যে যারা স্কিল টেস্ট দিচ্ছে টপ 30% স্কোর, মানে 100 এত কত এরকম না এরকম কিছু না। ইউটিউব ক্যাম্পেইন নিয়ে কি আমাদের কোনো ইসে ফাইবারে কোনো গিগ করা যাবে? হ্যাঁ যাবে, ফাইবারে গিগ ক্রিয়েট করতে পারবেন। মানে সেটা আমি ফাইবারে গিগটা কিভাবে ক্রিয়েট করব, মানে কিভাবে আমি পোস্ট করব যে আমি ওখানে তো আপনি ইউটিউব ভিডিও ক্যাম্পেইন লিখে সার্চ করেন, দেন ওখানে তো হচ্ছে গিয়ে এই রিলেটেড যে ভিডিও বা যে গিগগুলো আছে ওটা তো আপনার সামনে আসবে, ওরা কিভাবে গিগগুলো রেডি করছে। টার্গেটিং এর মানে অ্যামাউন্টটা বা ইমপ্রেশনটা কিভাবে আমি কতটুকু স্পেন্ড করলে কতটুকু ইমপ্রেশন আমি পাচ্ছি সেটা যদি না জানি তাহলে আমি মানে গিগটা কিভাবে সেট করব যে আমার মানে এত ডলারে আমি এই কাজটা করে দিতে পারবো, এই জিনিসটা কিভাবে সেট করব? আচ্ছা এটা তো হচ্ছে গিয়ে জাস্ট বলার কথা আর কি। এখন ব্যাপারটা হচ্ছে কি, যেমন আপনি রেগুলার বেসিসে আপনি ক্যাম্পেইন করছেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার মোটামুটি একটা আইডিয়া আছে যে এই এত ডলারের জন্য আপনার কীরকম ইমপ্রেশন আপনি এখানে আনতে পারছেন। সো এটা কিন্তু মোটামুটি তখন আইডিয়া হয়ে যায় আপনার ক্যাম্পেইন করতে করতে, তো ওই অনুযায়ী আপনি একটা অ্যামাউন্ট দিতে পারেন। আরেকটা আইডিয়া পাবেন হচ্ছে কি অন্যদের গিগগুলো দেখলে, তো ওরা তো জানেই, সো ওরা হচ্ছে কি ওদের বাজেটটা হচ্ছে কি কত ইমপ্রেশনের জন্য ওরা ওইভাবে করে বাজেট সেট করতেছে ম্যাক্সিমাম, ওখান থেকে আপনি আইডিয়া করতে পারবেন। মানে ফাইবার বায়ার রিকোয়েস্ট কিভাবে আসে? বাই রিকোয়েস্ট কীভাবে আসে? মানে আমি পাঠাতে মানে আমি কিভাবে পাঠাবো? আচ্ছা আপনি যখন হচ্ছে গিয়ে বায়ার মোডে থাকবেন, ওখানে কিন্তু দুইটা মোড থাকে, বায়ার মোড সেলার মোড। তো হচ্ছে কি আপনি যখন বায়ার মোডে যখন থাকবেন তখন দেখবেন যে পোস্টে আমি বুঝতে পারছি, ওখানে কিন্তু দুইটা মোডেই কিন্তু আপনি থাকতে পারবেন, একটা সেলার আর একটা বায়ার। বায়ার হিসেবে থাকলে দেখবেন যে এখানে পোস্টে রিকোয়েস্ট এরকম একটা অপশন থাকে বাম পাশে। কথার কথা আমি এটা লিখেই সার্চ করলাম। দূর এটা এখন আসছে না, এটা আর কি সাইন ইন করার পর এটা আসবে। সো এই যে দেখেন বিকাম এ সেলার, তো বিকাম এ সেলারে যখন যাবেন তখন কিন্তু আবার এই যে এই মোডটা আসছে, যদিও এটা সাইন ইন না করা পর্যন্ত আসবে না। আবার হচ্ছে গিয়ে বিকাম এ বায়ার, তো এরকম কিন্তু দুইটা মোড থাকবে। এবং এই জায়গাটায় দেখবেন একটা অপশন আছে পোস্ট এ রিকোয়েস্ট, এই জায়গাটা অপশন আপনি আবার খেয়াল করে দেখেন পোস্ট এ রিকোয়েস্ট এরকম একটা অপশন পাবেন। বায়ার হয়ে আমি রিকোয়েস্ট করতে হ্যাঁ আমি তো তখন দিয়ে দিবে কি কাজ দিবে। আপনি তো কাজ দিচ্ছেন, উল্টা আপনি তো জব পোস্ট করতেছেন। না 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 মানে আমি জব চাচ্ছি বায়ার রিকোয়েস্ট পাঠাবে। না না না, ও বাই রিকোয়েস্ট পাঠাবেন। আচ্ছা বাই রিকোয়েস্ট পাঠাতে গেলে তো আপনাকে হচ্ছে কি ওখানে কি বলে আপনার গিগে যাবেন, গিগে গিয়ে ওখানে হচ্ছে কি মোর নামে একটা অপশন আছে, মোরে গিয়ে দেখবেন বাই রিকোয়েস্ট ওইখানে অপশন আছে। তো বাই রিকোয়েস্টে গেলে ওখানে আর কি বিভিন্ন এরকম পোস্ট দেখবেন, ওখানে গিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখানে কোনো লিমিটেশন আছে? হ্যাঁ আপনি হচ্ছে গিয়ে ডেইলি 10টা প্রপোজাল পাঠাতে পারবেন।
ঠিক আছে? আমি একজনকে দেখলাম এরকম, মানে ইউটিউবে এরকম, সে কি জানি করছে আল্লাহ জানে, সে হয়তো বা মানে একটু বেশি রিকোয়েস্ট করছে, তার অ্যাকাউন্ট ইয়ে করে দিচ্ছে, রেস্ট্রিক্টেড করে দিচ্ছে। বেশি রিকোয়েস্ট করছে দেখে 10টার বেশি তো এমনিই পসিবল হয় না। মানে একটা মানুষকে হয়তো বা একবারে বেশি ও করছে। আচ্ছা, হ্যাঁ, তাহলে তো এটা অবশ্যই প্রবলেম। এখন ওই মানুষটা বিরক্ত হয়ে তার নামে কমপ্লেইন করে দিছে, স্বাভাবিক। আপনাদের তাহলে অ্যামাজনের ক্লাস একেবারে লাস্টে নিব, ওইটা একবারে রিভিউ ক্লাসের সাথে নিয়ে নিব তাহলে। ফেসবুক ফেসবুকের কয়টা ক্লাস? ফেসবুকের টোটাল 7টা ক্লাস। যদিও 7টা লাগে না, মানে 6টা ক্লাসে হয়ে যায়, মানে টপিক হচ্ছে ওখানে 7টা বেসিক্যালি, বাট এটা 6টা ক্লাসে হয়ে যায়। আমাদের তো এখন টাইম পড়ে 1.5 ঘন্টা করে। হুম